তো দেখি আজকে কয়জন আসছে ক্লাসে। ওকে, চলবে। আচ্ছা, আমার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে, তাই না? আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাই। ওকে, ফাইন, আমি শুরু করে দিচ্ছি এখন, তোমরা একটু দেখতে থাকো। ওয়েট ফর এ ওয়াইল। আজকের আমাদের টপিক হচ্ছে কির্শফের সূত্র। ওকে, কির্শফের সূত্র হচ্ছে আমাদের টপিক। ওকে, একটু ওয়েট করো। আচ্ছা, আমার একটা আজকে পজিশন চেঞ্জ করা লাগছে, আমার এক মনিটরে কাজ করতেছে না, এটা দিয়ে কাজ করা লাগবে। ওকে, যাই হোক, তো কির্শফের সূত্র হচ্ছে আমাদের যেটা হয়, আমাদের বইগুলোতে বর্ণনা দেওয়া আছে, এক এক বই এক একভাবে বর্ণনা দেওয়া আছে কির্শফের সূত্রের। এটা হচ্ছে আমাদের মেইন সমস্যা। তো বর্ণনা এক এক বই এক এক রকম থাকে। বিশেষ করে সমস্যাটা হয় তোমাদের ওই কির্শফের সেকেন্ড লতে এসে। ফার্স্ট ল তো মোটামুটি সবাই বুঝো যে যে পরিমাণ কারেন্ট বের হবে সেই পরিমাণ কারেন্টই ঢুকবে। মেইন প্রবলেমটা শুরু হয় তোমাদের যখন কির্শফের সেকেন্ড লটা আসে। দেখবা যে এক এক জায়গায় এক এক রকম, কোনো জায়গায় প্লাস করে, কোনো জায়গায় মাইনাস করে, কোনো জায়গায় সামনে দিয়ে গেলে প্লাস, কোনো জায়গায় পিছন দিয়ে গেলে প্লাস, এইরকম কাহিনী হয়। তো এখন আজকে হচ্ছে আমি ফার্স্ট ল আর সেকেন্ড ল দুইটাই পড়ানো ট্রাই করব। দেখা যাক তোমাদেরকে আমি বোঝাতে পারি কিনা ভালো মতো। তো প্রথম কথা হচ্ছে, এই কির্শফের ল যে আসছে, এটার আসার পিছনে কারণটা কি ছিল খেয়াল করো। আমাদের যে ওহমের যে সূত্রটা ছিল, সেটা হচ্ছে আমাদের ওহমের সূত্র কি ছিল? ভি ইজ ইকুয়াল টু আইআর। এই যে ফর্মুলাটা, ওহম রয়ের যে ফর্মুলাটা, এটা কিন্তু কিছু লিমিটেশন আছে। এটা লিমিটেশন হচ্ছে সব ধরনের সার্কিটে আমরা ওহমের সূত্র দিয়ে কাজ চালাতে পারি না। তো যে সার্কিটগুলোতে আমরা ওহমের সূত্র দিয়ে কাজ চালাতে পারি না, ডেফিনেটলি আমাদের তো এখন একটা রিপ্লেসমেন্ট লাগবে বা একটা রাস্তা বের করা লাগবে, যাতে আমরা ওহমের সূত্র ইউজ করতে না পারলেও যাতে কাজ করতে পারি। তো ওই জায়গাটাতে আমাদের যার সাহায্য আসছে সেটা হচ্ছে আমাদের কির্শফ। তো কির্শফ হচ্ছে জার্মান শব্দ একটা। সো এই কারণে তার নামটা এরকম উদ্ভট। কোনো কোনো জায়গায় তার নাম কিরচফও বলে, কোনো জায়গায় কারশফ, কোনো জায়গায় কিরশফ, কোনো জায়গায় কিরখফও আছে। সো গুগলে সার্চ করে দেখতে পারো, এক একটার মানে একই শব্দ লিখলে তুমি বিভিন্ন ধরনের উচ্চারণ দেখতে পারবে। সো উচ্চারণে না গেলাম, হচ্ছে কিরচফের ল। তো কিরচফের ল নিয়ে আজকে আমাদের আলোচনা হবে, কিরচফের ল। তো জাস্ট মাথায় রাখবা, আমাদের ওহমের সূত্র যে জায়গায় আটকে গেছিল, কিরচফটা আসলে সেই জায়গাতে আমাকে সাহায্য করেছে, এটা আমাদের মাথায় রাখা লাগবে। ফাইন, এখন খেয়াল করবা, কিরচফের দুইটা সূত্র। একটা হচ্ছে কিরচফের চার্জ ল বা কেসিএল, আর একটা হচ্ছে কিরচফের ভোল্টেজ ল বা কেভিএল। এটা হচ্ছে কিরচফের ফার্স্ট ল, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ল। ফাইন, তো ফার্স্ট লটা মোটামুটি সবাই পারি, তারপরেও একজন একটু বলো। ধরো আমি কাকে বলবো? হিমেল আসো, হিমেল একটু বলো তো দেখি পারো কিনা। যে পরিমাণ কারেন্ট ঢুকবে হুম, সেই পরিমাণ কারেন্ট বের হবে। যে পরিমাণ কারেন্ট ঢুকবে সেই পরিমাণ কারেন্টই বের হবে। আচ্ছা, ঠিক আছে, এটাই মোরাললেস, এটাই কাহিনী। যে পরিমাণ কারেন্ট ঢুকবে সেই পরিমাণ কারেন্টই বের হবে। আচ্ছা, বুঝলাম সেটা। তো কির্চফের সেকেন্ড লটা একটু বলো তো দেখি পারো কিনা। অন্য একজন বলো, সৌমিত দাস, তুমি যদি পারো বলো। সৌমিত আসো? সৌমিতের কোনো নড়াচড়া নাই। আর কে বলতে চাও কির্চফের সেকেন্ড ল? ভাইয়া ক্লোজ সার্কিটে আমাদের পোটেনশিয়াল ডিফারেন্সটা সেম, মানে জিরো হবে। ক্লোজ সার্কিটে আমাদের পোটেনশিয়াল ডিফারেন্সটা জিরো হবে। পজিশন ডিফারেন্সটা জিরো হবে, তাই না? আচ্ছা, আমরা দেখবো এটা। ওকে, আমরা এটা নিয়ে কথাবার্তা বলবো। তাহলে আমরা প্রথমে সেকেন্ড লটে না গিয়ে প্রথমে আমরা ফার্স্ট ল নিয়ে একটু আলোচনা করি। তো ফার্স্ট ল শুরু করি এখন। ধরো আমাদের একটা আছে, সার্কিট আছে আমাদের। সার্কিটটাকে এঁকে ফেলি, তারপর দেখাচ্ছি। একটু ওয়েট করো। ধরো আমাদের সার্কিটের একটা পোর্শন হচ্ছে এটা। এদিকে আমাদের কিছু রোধ আছে, এদিকে আমাদের কিছু রোধ আছে, এদিকে আমার কিছু রোধ আছে, রেজিস্টার আর কি। সো খেয়াল করো, এই যে মাঝখানের যে পয়েন্টটা একটু বড় করে বৃত্ত করে দিলাম, সো এটা হচ্ছে আমার একটা নোড। নোড মানে কি, যেখানে একসাথে কারেন্ট আসতে থাকে, অনেক দিক থেকে কারেন্ট আসতে থাকে। তো এরকম যদি দুইয়ের অধিক
শাখা থাকে। দেখো এখানে আমাদের লাইন কয়টা আছে, এই লাল রঙের অংশের সাথে আমার কয়টা কানেকশন আছে, 3টা কানেকশন। এই যে 3 সাইডে 3টা রোধ আছে বা 3টা ব্রাঞ্চ আছে তার। তো এখানে আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে যে পরিমাণ কারেন্ট আসবে সেই পরিমাণ কারেন্টই বের হবে। ধরো I1 এবং I2 দুইটাই আসলো, ঠিক আছে? তাহলে I3 যদি বের হয় তার মানে আমরা কি ধরে নিতে পারি, যে পরিমাণ কারেন্ট আসছে সেই পরিমাণ কারেন্টে যদি বের হয় তাহলে এখান থেকে ইজিলি বলা যায় যে ইনকামিং কারেন্ট অর্থাৎ I1 এবং I2 যোগফল ইকুয়ালস আউটগোয়িং কারেন্ট। এটা এই সূত্রটা কি শুধুমাত্র নোডের জন্য খাটবে? বলতো এই সূত্র কি শুধুমাত্র নোডের জন্য প্রযোজ্য? নোড বলতে বোঝায় কোন একটা জয়েন্ট যেখানে অনেকগুলা কানেকশন এসে একসাথে হয়েছে বা অনেকগুলা রোধের একটা প্রান্ত। এটা এই যে লাল রঙের পয়েন্টটা, এটা কিন্তু আমার একটা অনেকগুলা রোধের একটা কানেকশন পয়েন্ট। সো এই কেসিএল এটা কি শুধুমাত্র নোডের জন্য বা কোনো জাংশনের জন্য প্রযোজ্য নাকি আর কিছুর জন্য প্রযোজ্য হবে? একটু বলো তো। মেবি ভাইয়া শুধু নোড আর জাংশনের জন্যই প্রযোজ্য হবে। নোড আর জাংশন কিন্তু টেকনিক্যালি একই জিনিস না। এটা শুধুমাত্র নোড বা জাংশনের জন্য প্রযোজ্য না, এটা কিন্তু লুপের জন্য প্রযোজ্য। একটা ফুল, তুমি যদি একটা একটা পুরো ও একটা আচ্ছা। অংশকে একটা লুপ ধরে ফেলো, ওই লুপের জন্য সেটা প্রযোজ্য। আমরা দেখবো এটা সামনে, একদম সুন্দর মতো সিমুলেশন সহ দেখাবো, সুন্দর মতো বুঝতে পারবা কি পড়াচ্ছি। আচ্ছা, তাইলে এখানে একটা কথা লিখে দিই। সূত্রটা তো অবশ্যই বাংলা তো বলা লাগবে, বাংলাটা একটু বলে দিই তোমাদেরকে। বাংলাটা হচ্ছে এরকম যে একটি নোডে, বাংলাটা হচ্ছে একটি নোড, নোড মানে হচ্ছে কানেকশন পয়েন্ট। একটি নোড, অথবা এটাকে বাংলায় বলতে পারো জাংশন। একটি নোড বা জাংশন, জাংশন যদিও ইংলিশ শব্দই, ওটাকে বাংলায় লিখছি আর কি। সো একটি নোডে একটি নোডে যে পরিমাণ কারেন্ট আসে, একটি নোডে যে পরিমাণ কারেন্ট আসে এবং যে পরিমাণ কারেন্ট বের হয়, এবং যে পরিমাণ কারেন্ট বের হয় তাদের বীজগাণিতিক সমষ্টি শূন্য। এখন বলো বীজগাণিতিক এই জিনিসটার মানে কি আসলে? বীজগাণিতিক শব্দটার মানে হচ্ছে আমার যদি একটা টাইপকে আমি পজিটিভ বলি, আমার অন্য টাইপকে নেগেটিভ বলা লাগবে। যেমন ধরো আমি যদি কারেন্ট আসলে সেটাকে পজিটিভ বলি, তাহলে কারেন্ট বের হলে সেটাকে আমার নেগেটিভ বলা লাগবে, অথবা উল্টাটা ভাইস ভার্সা। আমি যদি আসলে নেগেটিভ বলি, বের হলে পজিটিভ বলা লাগবে। সো এই যে আমরা যদি এটা এখানে খাটাই তাহলে খেয়াল করো, আমি যদি ইনকামিং কারেন্ট বা কারেন্ট যদি কোনো একটা নোডে আসে সেটাকে যদি পজিটিভ বলি, তাহলে আমরা I1 এবং I2 কে পজিটিভ বলবো, আর বাইরে যেটা বের হয়ে গেছে সেটাকে আমরা নেগেটিভ বলবো, তাহলে বলবো -I3 = 0। এটা হচ্ছে সূত্রটার ভাষ্য আর কি। তো এটাকে তোমরা এভাবেও লিখতে পারো অথবা এভাবেও লিখতে পারো, দুইটাই তোমার ব্যাপার। যদি বীজগাণিতিক সমষ্টি বলো তাহলে তুমি এখন মাত্র যেভাবে লিখলাম সেভাবে দেখাবা, আর যদি বীজগাণিতিক সমষ্টি না বলতে চাও তাহলে এভাবে দেখাবা, যে বলবা, তখন বলবা যে যে পরিমাণ কারেন্ট আসে এবং যে পরিমাণ কারেন্ট বের হয়ে যায় তাদের 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 সমষ্টি সমান। আর যদি বাংলায় যেভাবে লিখছি সেভাবে বলতে চাও তখন তুমি এইভাবে লিখবা, কারণ তুমি সেক্ষেত্রে বীজগাণিতিক যোগফলটা দেখানো লাগবে। বীজগাণিতিক মানেই হচ্ছে একটা একটা টাইপকে তুমি পজিটিভ বলবা, অন্য টাইপকে তুমি নেগেটিভ বলবা। আচ্ছা, গেল এটা, এটা বুঝে গেলাম। তাহলে আমি যে দুইটা কথা বললাম, দুইটা কথাকে কিন্তু দুইভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে আমি যেটা বলছি সেটা হচ্ছে সামেশন অফ I n ইকুয়ালস 0, অথবা আরেকটা বলা যায় সামেশন অফ I in ইকুয়ালস সামেশন অফ I out। তুমি দুইভাবেই কিরশফের প্রথম লোকে লিখতে পারো। এটা হচ্ছে এই যে প্রথমটা হচ্ছে আমরা ওই বীজগাণিতিক সমষ্টি, প্রথমটা হচ্ছে বীজগাণিতিক সমষ্টি, মানে আমি হচ্ছে সবগুলা কারেন্ট যোগ করে দিব, যেটা ইনকামিং সেটাকে প্লাস বলবো, যেটা আউটগোয়িং সেটাকে নেগেটিভ বলবো। ওকে, আর এটা হচ্ছে আরেকভাবে বর্ণনা, সেটা হচ্ছে যতগুলা কারেন্ট আসে তাদের যোগফল এবং যতগুলা কারেন্ট বের হয় তাদের যোগফল সমান, মানে দুইটাকে আমি আলাদাভাবে রাখবো এবং দুই অংশকেই পজিটিভ বলবো। ইটস আপ টু ইউ হাউ ইউ ওয়ান্ট টু এক্সপ্রেস। ওকে, এইগুলো, এটা একদম সোজা জিনিস। আচ্ছা, তাহলে তাও আমি একটু বড় একটা এক্সাম্পল দিই। বড় বলতে বইয়ের মধ্যে যেরকম দেয়া আছে আর কি, মোটামুটি একটা বড় সাইজের একটা হিসাব। ধরো একটা নোড, এটা এটা এই একটা, এই একটা, এই আরেকটা। তো এই হচ্ছে একটা কারেন্ট, এই হচ্ছে আরেকটা কারেন্ট, এটা এটা, তারপরে এটা, দেন এটা। আমি নাম দিই একটা একটা করে, I1, I5, I4, I3, আর এটা হচ্ছে I2। এখন আমরা যদি বীজগাণিতিক সমষ্টি আকারে দেখাতে চাই তাহলে আমি ধরলাম ইনকামিং হচ্ছে পজিটিভ আর আউটগোয়িং হচ্ছে নেগেটিভ, তাই তো?
তাহলে আমি যতগুলো ইনকামিং আছে সেগুলোকে পজিটিভ বলবো, আর যতগুলো আউটগোয়িং আছে সেগুলোকে নেগেটিভ বলবো। দেখো তো এখন তাইলে এটা যদি আমাদের জাংশন হয়, ইফ দিস ইজ আওয়ার জাংশন, এখানে আসতেছে কে কে? I1 আসতেছে, তার মানে I1 পজিটিভ। আর কে আসতেছে? I4 আসতেছে, I4 পজিটিভ। I3 আসছে, I4 পজিটিভ। বের হচ্ছে কোনগুলা? I5 বের হচ্ছে, সো I5 নেগেটিভ। I2 বের হচ্ছে, সো I2 ও নেগেটিভ। এখন প্লাস মাইনাস সবগুলো যোগ করে দাও, যেগুলা প্লাস সেগুলোতে প্লাস। I1 প্লাস I4 প্লাস I3 বের হচ্ছে কোনগুলা? I5 আর I2 সমান কি আসবে? 0। এটা হচ্ছে একটা প্রকাশ, বীজগাণিতিক সমষ্টি শূন্য। আর তুমি যদি অন্যভাবে প্রকাশ করতে চাও, যেটা আমরা একটু আগে লিখছি যে সামেশন অফ I n ইকুয়ালস 0, সামেশন অফ I in ইজ ইকুয়ালস সামেশন অফ I out, সেভাবে যদি লিখছো তাহলে লিখবা আসছে কোনগুলা? I1 আসছে, I4 আসছে, I3 আসছে, আর সমান কি যেগুলো বের হচ্ছে এগুলো I5 প্লাস I2। ঘুরে ফিরে কিন্তু একই ইকুয়েশনের দুইটা ফর্ম, জাস্ট বর্ণনাটা আলাদাভাবে। এটাই আমি এই জন্য এটা ক্লিয়ার করলাম, কারণ একটা বইয়ে এক একটা বই এক একভাবে বর্ণনা দিছে, সেজন্য দুইটাই ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, গেল এটা। এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে, এই যে সূত্রটা আমি মাত্র বললাম যে এটা কি শুধুমাত্র নোডের জন্য খাটবে, নাকি কোনো একটা পোর্শনের জন্য সেটা খাটতে পারে, কোনো একটা লুপের জন্য খাটতে পারে। আমি যদি একটা সার্কিটের একটা পোর্শন নিয়ে চিন্তা করি যে এই অংশটা নিয়ে আমি কথা বলবো, তখন ওই অংশের জন্য কি সেম সূত্রটা খাটবে? একটু দেখে দাঁড়াও। আমি এখন একটা সার্কিট ডিজাইন করি, সার্কিট না, একটা অংশ সার্কিটের। এরকম মনে করে একটা পঞ্চভুজাকৃতির একটা হিসাব। এইদিকে আছে একটা, আমি এক্স্যাক্টলি আমার পিডিএফ এর মতোই আঁকি। ওকে ওকে, দ্যাটস ইট। এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। মাথায় রাখবা এই সবগুলো কিন্তু তোমরা পারো, জাস্ট বর্ণনাটা দিচ্ছি আলাদাভাবে, কারণ পরীক্ষার সময় যখন আসে তখন কিন্তু আমরা অনেক সময় এগুলা পেস্ট লাগাই ফেলি। এটা বেরোচ্ছে, ঢুকতেছে, এটা বেরোচ্ছে, ওকে I5 আসছে। আচ্ছা, এখানে দিলাম এটা, ওকে ফাইন। আর কিছু দেয়া নাই, ওয়েট ফর এ ভাই। এখন আমি এগুলোর নাম দিই। এটার নাম দিলাম আমি I4, এটার নাম দিলাম আমি I3, এটার নাম দিলাম I1, এটার নাম দিলাম I2। ওকে, আচ্ছা, এটার নাম দিলাম I5। ভেরি গুড। এখন আমরা বললাম যে তোমাকে এখন বলতে বললাম যে তুমি এই যে হলুদ রঙের, না হলুদ রং দিলে অবশ্য দেখা যায় না, আমি লাল কালার দিয়ে দিই। আমি বললাম তোমার এই অংশের জন্য, এই যে আমি একটা অংশ মার্ক করলাম লাল কালার দিয়ে, এটা কি দেখা যায়? লাল কালার, এটা লাল কালার দিয়ে যে একটা অংশ আমি মার্ক করছি, এটা কি দেখা যায়? জি ভাইয়া, দেখা যায়। আচ্ছা, ভেরি গুড। যেহেতু দেখা যায়, তাহলে খেয়াল করো এই যে লাল কালারের যে অংশটা, এই অংশটার জন্য কিন্তু আমার কিরশফের প্রথম সূত্র খাটবে। এটা কিন্তু আমার কোনো নোড না, বাট মজার জিনিস দেখো, এটা নোড না, বাট টেকনিক্যালি কিন্তু আমরা এটাকে নোড বলেও চিন্তা করতে পারি। খেয়াল করো, আমি যদি জুম আউট করে দিই, জুম আউট যদি ধরো আমি আরো জুম আউট করলাম, আস্তে আস্তে এত বেশি জুম আউট করে ফেললাম, এই পোর্শনটাও কিন্তু একসময় বিন্দুর মতো মনে হবে। তুমি ওই সেন্স থেকে চিন্তা করতে পারো, ডাজন্ট ম্যাটার। ওইভাবে যদি চিন্তা করো তাও কিন্তু এটাকে একটা নোড বলা যায়। ওকে, তো আমরা লাল রঙের অংশটা চিন্তা করি। খেয়াল করো, লাল রঙের অংশের মধ্যে ঢুকছে কোনগুলো আর বেরোচ্ছে কোনগুলো, ভালো করে দেখবা। এই যে I2 কিন্তু ঢুকতেছে, ওকে I2 কিন্তু ঢুকতেছে। আবার খেয়াল করো I5ও কিন্তু ঢুকতেছে। আচ্ছা, এখন দেখো বের হচ্ছে কোনগুলা? I1 কিন্তু বের হয়ে যাচ্ছে, খেয়াল করো I1 কিন্তু এই লাল কালারের অংশ থেকে বের হয়ে যাচ্ছে, I3 কিন্তু লাল কালারের অংশ থেকে বের হয়ে যাচ্ছে, I4টাও কিন্তু ইভেন্চুয়ালি বের হয়ে যাচ্ছে। তাহলে ঢুকতেছে I2 এবং I5, আর বের হচ্ছে I1, I3 আর I4। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে খেয়াল করো, ইজিলি বলা যায় ইনকামিং কারেন্ট ইকুয়ালস আউটগোয়িং কারেন্ট। আমি পার্সোনালি এই মেথডটাই ফলো করি, ইনকামিং এক পাশে, আউটগোয়িং আরেক পাশে রাখো, তোমার জন্যই এক্সপ্রেস করা ইজিয়ার হবে। আচ্ছা, তাহলে I2 প্লাস I5 ইকুয়ালস, তুমি লিখতে পারো এখানে I1 প্লাস I3 প্লাস I4। এই যে I1 হচ্ছে বের হচ্ছে, I3 বের হচ্ছে এবং I4 বের হচ্ছে, আর ঢুকতেছে কোনগুলা? I2 এবং I5 গুলা। দেখো চিত্রের সাথে বা আমার এই দাগানো অংশের সাথে তোমার ইকুয়েশনটা মিলে কিনা। যদি মিলে যায় তাহলে তো ভেরি গুড। বুঝতে পারছো? বোঝা যাচ্ছে তো না? জি ভাই। ওকে, ভেরি গুড। এটা যদি বুঝে যাও তাহলে তো তোমাদের কিরশফের ফার্স্ট ল নিয়ে কোনো ঝামেলা নেই। তো এইরকম প্রশ্ন পরীক্ষায় মাঝে মধ্যে আসে। এডমিশনে মনে করো, এডমিশনে তো I1 I2 I3 দিবেন, এডমিশনে মনে করো এরকম নাম্বার দিয়ে দিবে, 5 দিবে এখানে, 4 দিবে এখানে, 3 দিবে এখানে, তারপরে বলবে এখানে 6। তোমাকে প্রশ্ন করবে I4 সমান কত, বের করা যাবে না এখান থেকে? খুব ইজিলি বের করা যাবে, এটার মানে
তোমাদের থেকে সম্মতির দরকার নেই, আমি ধরে নিচ্ছি তোমরা এটা পারবা ইজিলি। তো এরকম প্রশ্ন থাকতে পারে পরীক্ষায়। এটা কিন্তু খুব রেগুলারলি একটা কনফিউজিং কোয়েশ্চেনের টাইপের মধ্যে পড়ে, যে এরকম একটা পোর্শন দিয়ে বলে যে তোমার সার্কিটের কোনো হাব ভাব কিছুই বুঝতে দেয় না, এরকম কারেন্ট দিয়ে দিচ্ছে, খালি জাস্ট বলবে এখানে কারেন্ট কি পরিমাণ আছে। তো তুমি ওই অংশটাকে একটা লুপ ধরে নাও, ওই ক্ষেত্রে দেখবা কোন কোন কারেন্ট বেরোচ্ছে আর কোন কোন কারেন্ট ঢুকতেছে, যতগুলো ভাইয়া ঢুকছে। আরো ভাইয়া আর হ্যাঁ দুইটা বলো। তো বাকি ছিল, ওইটা হিসাব করেন নাই যে? না ওইটা হিসাব করা লাগবে না, কারণ আমি এখানে কোনো কারেন্ট নাই ধরে নাও, বের করা লাগবে না ওটা তোমার। বোঝা গেছে? কেন ভাই ধরে নিব কেন? ধরে নিবা কেন মানে? মানে ওই যে কারেন্ট নাই কেন, এটা ধরবো কেন? কারণ হচ্ছে তুমি খেয়াল করো, ধরে কারণ নিবে হচ্ছে কেন? এইখানে যা আসছে সেটাই হচ্ছে হিসাব নিকাশ করে এইখান দিয়ে যাচ্ছে। বোঝা গেছে? এটা আলাদা করে হিসাব করা লাগে না? না আলাদা করে হিসাব করা লাগবে না, তোমাকে যা দিছে তুমি তা দিয়ে কাজ করতে পারবা। বোঝা গেছে? কারণ খেয়াল করো তো, জি ভাই। এই যে কারেন্টটা এটা কি বের হচ্ছে এই অংশ থেকে? হ্যাঁ হ্যাঁ, বের হচ্ছে। বের হচ্ছে না, খেয়াল করে দেখো ভালো করে। এই কারেন্টটা কি বের হচ্ছে এই লুপ থেকে? বের হচ্ছে না তো, বের তো হচ্ছে এই লালটা, এইটা বের হচ্ছে। বের তো হচ্ছে এই যে এইটা, এটা তো বের হচ্ছে না, এটা তো জায়গায় আছে। তুমি কি বুঝতে পারছো ব্যাপারটা? জি ভাই, জি ভাই, বুঝতে পারছি। ওকে ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন একটা দেখে ফেলি। এবং তোমরা কি জিনিসটা রিলেট করতে পারো? মানে তোমরা কি জিনিসটা জাস্ট আমি বলছি প্রমাণ সহ এই জন্য বুঝতেছো, নাকি একটা প্রমাণ দেখাই দেওয়া দরকার তোমাদেরকে? প্রমাণটা আমি দেখাই দিই, একদম ডিরেক্ট একটা সার্কিট দিয়ে তোমাদেরকে দেখাই দিব এটা, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবা কাহিনী কি। আচ্ছা আমি একটা সার্কিট বানাই দিই, তোমরা তাইলে ইজিলি বুঝে যাবা কাহিনী কি। তেল নেওয়া যাবে। হ্যাঁ ফিলটা দরকার আসলে আমাদের। ওয়েট আমি ক্রম ওপেন করি, এটা ক্রম দিয়ে চালানো লাগবে। ওয়েট ফর এ ওয়াইল, ক্রম ধরো এভরি সার্কিট। হুম আচ্ছা ওকে, সার্কিট আমার রেডি আছে। ওকে, আমরা একটা সার্কিট কল্পনা করে নিই এখানে। মনে করো আমার একটা সার্কিট আছে, আমি সার্কিটটা তোমাদেরকে এখানে আগে এঁকে দিই, পরে তোমাদেরকে আমি সিমুলেশন দেখাচ্ছি। ওকে একটু ওয়েট করো, সার্কিটটা আমি এঁকে দিচ্ছি তোমাকে। ধরো আমার একটা সার্কিট হচ্ছে, এখানে মনে করো আমার একটা 5 ভোল্টের ব্যাটারি আছে, এখানে মনে করো আমার একটা 2 কিলো ওহমের একটা রোধ আছে, দেন এখানে আমার 1 কিলো ওহমের একটা রোধ আছে, 1 কিলো ওহমের। এটা হচ্ছে মনে করো 5 ভোল্টের একটা ব্যাটারি। দেন এখানে আরও আমার 4 কিলো ওহমের একটা রোধ আছে। দেন এখানে 3 কিলো ওহমের একটা রোধ আছে, এখানে 3 ভোল্টের একটা ব্যাটারি আছে। দেন এখানে আরেকটা রোধ আছে, সেটা হচ্ছে 6 কিলো ওহম, সেটা হচ্ছে 6 কিলো ওহম। এখন তোমাদেরকে আমি যে টাস্কটা দিচ্ছি, টাস্কটা হচ্ছে তোমরা এখান থেকে ইটা বের করবা, এই যে 3 কিলো ওহম দিয়ে কি পরিমাণ কারেন্ট যায় সেটা বের করবা। হোয়াট ইজ দ্য কারেন্ট ইন 3 কিলো ওহম, এই কারেন্টটা তোমরা বের করো, করে ফেলো ঝটপট। কার কি হয়েছে?
0.001 এম্পিয়ার। কে নওশাদ? জি ভাই। আচ্ছা আমি চেক করছি, একটু দাঁড়াও। সবাই ট্রাই করো, সবাই ট্রাই করো। ওকে ফাইন। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি কি বলছিলাম 3 কিলো ওহম দিয়ে কি পরিমাণ কারেন্ট সেটা বের করার জন্য, বাট এটা করার উদ্দেশ্য হচ্ছে আমার একটাই, তোমাদেরকে আমি ম্যাথ করতে লাগাইছি আর এর মধ্যে আমি আমার সার্কিটটা রেডি করে ফেলছি। এটাই আমার মূল উদ্দেশ্য ছিল আর কি। সো ধন্যবাদ আমাকে সময় দিয়ে সাহায্য করার জন্য। এটার সলভ আমরা কির্চফের সূত্র শেষ করার পরে দেখবো। ওকে, আমাদের এখনের টাস্ক কিন্তু এইটার কারেন্টটা বের করো না, আমরা জাস্ট মাত্র যে সূত্রটা শিখলাম যে একটা পোর্শন দিয়ে কি পরিমাণ কারেন্ট যায়, বা পোর্শন একটা যেরকম আমরা শুধুমাত্র বই পড়ে আসি একটা নোডের ক্ষেত্রে, ঠিক একইভাবে আমরা নোড ছাড়াও একটা পোর্শন সার্কিটের একটা অংশ নিয়েও কিন্তু সেম সূত্র খাটাইতে পারি। এখন আমি জাস্ট এটা তোমাদেরকে দেখাবো। আমি শেয়ার স্ক্রিনটা চেঞ্জ করছি, একটু খেয়াল করবে ভালো করে। ওকে, দেখা যায় আমাদের এই স্ক্রিনটা, এফডি সার্কিটের স্ক্রিনটা জি দেখা যাচ্ছে? জি ভাই। এই যে খেয়াল করো, আমি তোমাদের সার্কিটে রেডি করে রাখছি। এই যে আমরা এক্স্যাক্টলি সেম সার্কিট নিয়ে কাজ করছি না, আমি জাস্ট ব্যাটারিটা একটু বাড়াই দিই। এটার ব্যাটারি হচ্ছে কত ছিল আমাদের? 5 ভোল্ট, তাই তো? এটা কিন্তু 5 ভোল্টের একটা ব্যাটারি। এই ব্যাটারি ঠিক, ওকে 5 ভোল্টের। আর এই ব্যাটারিটা হচ্ছে কত ভোল্ট ছিল? 3 ভোল্ট, তাই তো? 3 ভোল্ট। আচ্ছা, তো মনে করো এখন ভালো করে দেখো, আমি এটা চালাই দিই, সিমুলেশনটা যদি আমি চালাই দিই তাহলে কি হবে? কারেন্ট যাচ্ছে, দেখা যাচ্ছে তো কারেন্ট যে যাচ্ছে? বড় করে দিলাম আরো, দেখা যাচ্ছে? ভাইয়েরা দেখতেছো? জি ভাই। ওকে, এখন খেয়াল করো আমার পয়েন্টার কি নড়াচড়া দেখা যায় পয়েন্টারের? জি দেখা যাচ্ছে। ওকে ভেরি গুড। তাহলে খেয়াল করো, আমি যদি এই পুরো অংশটাকে একটা পোর্শন ধরে চিন্তা করি, এই পুরো অংশটা দিয়ে যদি পোর্শন ধরে চিন্তা করি, খেয়াল করো তো এই পোর্শন দিয়ে কি পরিমাণ কারেন্ট ঢুকছে? 232 মাইক্রো এম্পিয়ার না? তাই তো, দেখা যায় তো? এই পুরো অংশে খেয়াল করো, তাহলে আমি জুমের অ্যানোটেশনটা অন করি। জুমের অ্যানোটেশন কই পাওয়া যায়? একটু ওয়েট করো, অ্যানোটেট করি আমি এখানে। আরে পেইন রে ভাই। আচ্ছা খেয়াল করো, এই যে এই অংশটা, এই পুরোটা, এই অংশ দিয়ে কি পরিমাণ কারেন্ট ঢুকতেছে? এখানেও কিন্তু লাল রং দিয়ে বোঝাচ্ছে, এখানে এই পোর্শনটা কি পরিমাণ কারেন্ট ঢুকছে বলো তো এই অংশ দিয়ে? 681। না না, কই 681? এই যে এই পোর্শন দিয়ে কি পরিমাণ কারেন্ট ঢুকছে, বাইরে থেকে কি পরিমাণ ঢুকতেছে দেখো তো। 681 তো এর ভিতরে ঢুকতেছে না, এটা তো এর মধ্যে আছে। ও সরি, ঢুকতেছে এটা কি তো পরিমাণ দেখো, এদিকে তাকাও, এই যে দেখো, হ্যাঁ দেখা যায় 230। 232 মাইক্রো এম্পিয়ার না? জি আর এই পোর্শন থেকে যাচ্ছে বের হয়ে কতটুকু দেখা যাচ্ছে এটা? হ্যাঁ 232। এখন কি বুঝতেছে ব্যাপারটা? জি কির্চফের ল তাইলে আমরা নোডের ক্ষেত্রে না, শুধুমাত্র আমরা সার্কিটের যে কোনো পোর্শন নিয়ে চিন্তা করো সেটার ক্ষেত্রে খাটবে। অবশ্যই একটা বদ্ধ লুপ হওয়া লাগবে, ডেফিনেটলি একটা বদ্ধ লুপ নিয়ে কথা বলা লাগবে তোমার। তাহলে বুঝতে পারছো আশা করি এটা? জি ভাই। ওকে ভেরি গুড। সবাই কি বুঝছো? হিমেল? জি ভাই বুঝছি। ওকে ভেরি গুড। তাহলে আমি হিমেল তোমার ভিডিও অফ করো। ওকে, তাহলে আমি আমার অ্যানোটেশনটা করে ফেলি, ক্লিয়ার করে ফেলি। অল রিংস ফাইন, ডান। এখন তাহলে আমাদের হচ্ছে কির্চফের সেকেন্ড ল বোঝা শেষ। ফার্স্ট ল বোঝা শেষ। ফার্স্ট ল নিয়ে আমার মনে হয় না তোমাদের আর কোনো প্রবলেম থাকার কথা। আর এই তো, তাহলে এখানে দেখো, এইখানে এই কথাটি আমরা বলছিলাম। আমি শেয়ার চেঞ্জ করে দিই, জিম শেয়ার, না এটা না, স্টপ শেয়ার, শেয়ার স্ক্রিন। ওকে, এখন ঠিক আছে আশা করি। আচ্ছা, এই যে আমাদের অংশটা, আমি তো এই অংশ নিয়ে কথা বলছিলাম। এই অংশে ঢুকতেছে কতটুকু কারেন্ট? এই যে এদিকে ঢুকছিল 332 না কত জানি ছিল, হ্যাঁ 332 মনে হয়েছিল। আর বের হয়েছে কতটুকু? 232। হ্যাঁ 232, সরি 232 ঢুকছিল মাইক্রো এম্পিয়ার, আর বের হচ্ছিল 232 মাইক্রো এম্পিয়ার। এই হচ্ছে জাস্ট কথা। সো জিনিসটা একই রকম, তোমরা নোডের মধ্যে চিন্তা করতে পারো। আমরা যদি জুম আউট করতে থাকি, একসময় এটা এত ছোট হয়ে যাবে এটাকে বিন্দু ধরে নেওয়া যায়। আর জ্যামিতিকভাবে তো ডেফিনেটলি প্রমাণ করা যায়, সরি ম্যাথমেটিক্যালি। সো আমাদের কির্চফের ফার্স্ট ল বোঝা শেষ। এখন আমরা চলে যাব কির্চফের সেকেন্ড লতে। ওকে, ফার্স্ট লতে কি কারো কোনো সমস্যা আছে? আই হোপ নট, নাই। আচ্ছা
কিরশফের প্রথম সূত্রতে কারো যদি কোনো সমস্যা না থাকে দেন উই উইল মুভ অন টু আওয়ার সেকেন্ড ল হুইচ ইজ কিরশফস ভোল্টেজ ল। কিরশফের দ্বিতীয় সূত্র বা কিরশফস ভোল্টেজ ল। আচ্ছা, তো এখন আসো আমরা কিরশফের সেকেন্ড ল নিয়ে কথাবার্তা শুরু করি। কে ভি এল। আচ্ছা, তো এটা পড়ার আগে আমরা আমাদের হালকা পাতলা কিছু জিনিসের আইডিয়া থাকা দরকার, সেই জিনিসগুলো আমি লিখে দিই। কিরশফ যেটা বলছে সেটা হচ্ছে, কি বলছে সার্কিট কিরশফ সেটা আমি লিখে দিই এখানে। কিরশফ বলছে যে সার্কিটের বদ্ধ পথে, আর বদ্ধ পথ মানে কি লুপ, একটা আবদ্ধ অংশ আর কি। সার্কিটের বদ্ধ পথে সকল ভোল্টেজের বীজগাণিতিক সমষ্টি শূন্য। সকল ভোল্টেজের বীজগাণিতিক সমষ্টি শূন্য। ওকে, হ্যাঁ, বীজগাণিতিক মানে কি আমি আবার বলছি, আমি যদি ভোল্টেজ বেড়ে যাওয়াকে পজিটিভ বলি তাহলে ভোল্টেজ কমে যাওয়াকে আমি নেগেটিভ বলবো। নর্মালি এটা হয়, বাট কনভেনশন মানে প্রবলেম হচ্ছে এক একজন এক এক কনভেনশন ফলো করে। কেউ ভোল্টেজ বেড়ে যাওয়াকে পজিটিভ বলে, কেউ ভোল্টেজ কমে যাওয়াকে পজিটিভ বলে। তো আমাদের কমন সেন্স খাটিয়ে আমরা বলবো যে বেড়ে গেলে ডেফিনেটলি পজিটিভ বলবো, আর কমে গেলে ডেফিনেটলি নেগেটিভ বলবো। আচ্ছা, সেটা আপ টু ইউ, বাট আমার মনে হয় আর কি, আমি পার্সোনালি এটাই পছন্দ করি যে বেড়ে গেলে আমি পজিটিভ বলবো, কমে গেলে আমি নেগেটিভ বলবো। আচ্ছা, তো কয়েকটা কথা আমাদের মাথায় রাখা লাগবে, এই কথাগুলো আমি লিখে দিই। এই জিনিসগুলো একটু নীতি কথা হিসেবে বা ধরো তাবিজের মতো গিলে রাখার মতো মাথায় রাখতে পারো। প্রথম একটা কথা সেটা হচ্ছে কারেন্ট সবসময়, এই যেটা হচ্ছে নীলকালি দিয়ে লিখছি, কারেন্ট সবসময় বেশি বিভব থেকে কম বিভবের দিকে যায়। এটা তো আমরা সবাই মোটামুটি পারি। কারেন্ট সবসময় বেশি বিভব থেকে কম বিভবের দিকে যায়। লেখা দেখা যাচ্ছে তো নাকি? জি দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ওকে ফাইন। তো এটা হচ্ছে আমাদের একটা কথা, এটা আমি আলাদা করে রেখে দিলাম এখানে। কারেন্ট সবসময় বেশি বিভব থেকে কম বিভবের দিকে যায়। আরেকটা কথা হচ্ছে আমাদের রেজিস্টরের কাজ কি সার্কিটের মধ্যে? রেজিস্টর হচ্ছে ভোল্টেজ খায়, এ হচ্ছে ভোল্টেজ খাওয়ার জন্যই বসে থাকে। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখা লাগবে, রেজিস্টর ইটস ভোল্টেজ। ওকে, সে ভোল্টেজ খেয়ে ফেলে। ওকে, তাহলে এখন আমি একটা তোমাদেরকে ইলাস্ট্রেশন দেখাই। তার আগে একটা সার্কিট এখানে ছোট করে এঁকে দিই, তোমাদের বোঝাতে আমার ইজি হবে। ধরো আমি এখানে একটা ব্যাটারি রাখলাম। আচ্ছা, এই হচ্ছে আমাদের ব্যাটারি। এটা হচ্ছে মনে করো 10 ভোল্টের একটা ব্যাটারি। ওকে, 10 ভোল্টের একটা ব্যাটারি এটা, আর এটা হচ্ছে আমাদের আর রেজিস্ট্যান্সের একটা রোধ। ওকে ফাইন। তাহলে কাহিনী হচ্ছে আমি যখন একটা সার্কিট দিয়ে হাঁটতে, মনে করো আমি সার্কিটের মধ্য দিয়ে হাঁটছি, আমি যখন হাঁটতে থাকবো আমি রেগুলারলি কিন্তু ভোল্টেজ বাড়তে দেখবো অথবা রেগুলারলি ভোল্টেজ কমতে দেখবো। এখন কাহিনীটাকে একটু খেয়াল করবা। ধরো আমি বললাম যে এখানে একটা রাস্তা আছে, ওয়েট, ধরো এখানে একটা রাস্তা আছে, এখানে কিছু খাবার রাখা আছে, এখানে কিছু খাবার রাখা আছে। এই যে ধরো জাস্ট বলে দিই, এটা মনে করো আমার একটা রোদ, মানুষের মতো করে আর কি রোদ। তো সে আছে এখানে, তার চোখ আছে দুইটা অবশ্য, এই যে তার চোখ, লাল রঙের দুইটা চোখ তার। এগুলো ইগনোর করবা, এগুলো তোমার সার্কিটে নাই অবশ্য, আমি দিছি আর কি। আচ্ছা, মনে করো এই রোদটা একটু বড় রোদ, এটা একটা ছোট রোদ, তুলনামূলকভাবে একটা ছোট রোদ। সো এই বালতিগুলো যে আমি রাখছি, যে পাত্রগুলো রাখছি, এখানে কিন্তু আমার টেকনিক্যালি ভোল্টেজ আছে। ভোল্টেজ এজ এ ফর্ম অফ সামথিং টু ইট, কিছু খাওয়ার মতো করে আমি রাখছি। কজ রোদ যেহেতু ভোল্টেজ খায়, এই যে লিখে রাখছি এখানে, আমাদের রোদ যেহেতু ভোল্টেজ খায়, এই যে এখানে সুন্দর করে লিখে রাখছি, তাহলে ডেফিনেটলি রোদের জন্য আমি ভোল্টেজে রাখবো বাটিতে করে। ওকে, সো এই রোদটা, এই যে এই রোদটা কি করলো, কিছু ভোল্টেজ খেলো। সে খেয়ে কি করলো, সে খেয়ে হচ্ছে এই রোদটার জন্য কিছু বাকি রেখে দিল, কিছু বাকি থাকলে এই রোদটার জন্য এ কি করবে, এ সব কিছু খেয়ে ফেলবে যা বাকি আছে তা। ওকে, মানে রোদের একটা মানে স্বভাব হচ্ছে তারা সবাই মিলে সবকিছু খেয়ে ফেলে, কেউ বেশি খায় কেউ কম খায়, কিন্তু তারা খালি ছেড়ে দেয় না ভোল্টেজকে। তুমি এক গ্রুপ রোদকে তুমি 100 ভোল্টেজ দাও অথবা 300 ভোল্ট দাও, তারা সবাই মিলে 300 ভোল্টই খাবে। তুমি যদি 500 ভোল্টও দাও, তারা সবাই মিলে 500 ভোল্টও খাবে, মানে তারা কিছু ছেড়ে দিবে না। কেউ বেশি খাবে
অ্যাকর্ডিং টু ইটস রেজিস্ট্যান্স, কেউ কম খাবে অ্যাকর্ডিং টু ইটস রেজিস্ট্যান্স। ওকে, যার রোধ বেশি সে বেশি খাবে, যার রোধ কম সে কম খাবে। আচ্ছা, তো ডেফিনেটলি খেয়ে দিয়ে কি করবে, শূন্য একটা বালতি আমাকে ফেরত দিল। এখন কাহিনী হচ্ছে, মনে করে এখানে একটা ছেলে আছে, এখানে একটা ছেলে আছে, এই যে মনে করে এটা আমাদের কে, অর্শান। ওকে, আর এদিক থেকে মনে করে আসছে, আরে দিব বাইজিদ। বাইজিদ একটা প্রশ্ন করছিল, ওটা নিয়ে আসলাম। আচ্ছা, তো খেয়াল করো ভালো করে, এটা মনে করো R1 রোধ, আর এটা মনে করো R2 রোধ, এর চুপ দেয়া হয় নাই। খেয়াল করো, এটা এটা জানি কার নাম জানি দিছিলাম, এটাকে অর্শান না নাকি, এটা কে জি ছিল? ভাই আমি। ওকে, হ্যাঁ অর্শান, এটা বাইজিদ ছিল। ওকে, বাইজিদ ছিল। ওকে, সো যখন অর্শান তো ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে, তাই না? অর্শান যেহেতু যাচ্ছে এই দিক থেকে, অর্শান যাওয়ার সময় কি দেখবে, আস্তে আস্তে ভোল্টেজ কি বেড়ে যাচ্ছে নাকি কমে যাচ্ছে? দেখো অর্শান, বাড়তেছে। হ্যাঁ অর্শান দেখবে বাড়তেছে। খেয়াল করে ভালো করে, ভালো করে তাকাইলেই বুঝবে এটা, যে অর্শান যখন যেতে থাকবে আস্তে আস্তে সামনে, সে প্রথমে দেখবে কি একটা শূন্য শূন্য বাটি, তারপরে গিয়ে দেখবে সে 5-6টা ভোল্টেজ আছে, তারপর যখন সে আরেকটু সামনে যাবে তখন গিয়ে দেখবে অনেক অনেক বেশি ভোল্টেজ আছে। মানে আলটিমেটলি এটাই, কোন দিক থেকে তুমি আসতেছো সেটার উপর ডিপেন্ড করে তুমি বাড়তে দেখবা নাকি কমতে দেখবা। অন দ্য আদার হ্যান্ড, যখন বাইজিৎ আসতে থাকবে, বাইজিৎ যখন ডান দিকে যেতে থাকবে, সে প্রথম অনেক বেশি ভোল্টেজ দেখবে, তারপরে দেখবে সে ভোল্টেজ কমে গেছে, তারপরে সে দেখবে ভোল্টেজ শূন্য হয়ে গেছে। তার মানে হচ্ছে তুমি কোন দিক থেকে আসছো তার উপর কিন্তু ডিপেন্ড করে তুমি ভোল্টেজ বাড়তে দেখবা নাকি কমতে দেখবা। এই অংশটাকে আশা করি সবাই বুঝতে পারছো নাকি? জি ভাই। এই অংশটা আশা করি সবার ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আসো এখানে। তো তুমি যদি এই সার্কিটটার দিকে তাকাও, আমাদের এই যে সার্কিট 10 ভোল্টের একটা ব্যাটারি আছে এবং আর রোধ আছে, এটার দিকে যদি ভালো করে তাকাও তাহলে খেয়াল করবা, তুমি যদি এদিক থেকে যাও তাহলে তুমি কি দেখবা, এখানে ভোল্টেজ কত ছিল বলো তো, 0 ভোল্ট না? আর এখানে ভোল্টেজ কত, 10 ভোল্ট, তাই তো? তুমি যখন এদিক থেকে যাবা তুমি কি দেখবা, ভোল্টেজ কম থেকে বেড়ে গেছে না? ঠিক আছে তো? আচ্ছা, তুমি যদি দেখো ভোল্টেজ বেড়ে যাচ্ছে, খেয়াল করো, তুমি যাচ্ছ এদিক থেকে, তুমি দেখবা 0 ভোল্ট থেকে হঠাৎ করে ভোল্টেজ 10 ভোল্ট হয়ে গেছে, তুমি বলবে এখানে +10 ভোল্ট হয়েছে। আবার তুমি এদিক থেকে আসতেছো, এদিক থেকে আসছো, এদিক থেকে আসতেছো, এরপরে তুমি যখন এখান থেকে এখানে আসবা তখন কি হচ্ছে বলো তো, রোধ যেহেতু আমার একটাই, সে তো এই 10 ভোল্টের পুরোটাই খেয়ে ফেলবে না? তো তুমি যখন এই জায়গাটা থেকে এই জায়গায় আসবা তখন কি দেখবা, ভোল্টেজ কি বাকি থাকবে কিছু আর? না তো, তুমি তখন দেখবা 10 ভোল্টই এই রোধ খেয়ে ফেলছে। তাহলে তুমি যখন এখান থেকে এখানে আসবা তখন দেখবা ভোল্টেজ 10 থেকে 0 হয়ে গেছে। তাহলে তুমি এই ট্রানজিশনটাকে বলবা -10 ভোল্ট। এখন দেখো তো, ভোল্টেজ বৃদ্ধি আর ভোল্টেজ হ্রাস, এই দুটোর যোগফল কত? 10 ভোল্ট প্লাস -10 ভোল্ট কত হয়? 0। এটাই বলছে কির্শফ, যে একটা সার্কিটের বদ্ধ লুপে সকল ভোল্টেজের বীজগাণিতিক যোগফল 0। বীজগাণিতিক যোগফল মানে কি? তুমি চলার পথে যদি ভোল্টেজ বাড়তে দেখো সেটাকে পজিটিভ বলো, তুমি যদি চলার পথে ভোল্টেজ কমতে দেখো সেটাকে নেগেটিভ বলো, তারপরে সবগুলোকে যোগ করে দাও, তোমার আনসার আলটিমেটলি 0ই আসবে। এম আই ক্লিয়ার? জি সবাই কি ভাই। বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে তো ভেরি গুড। দেন লেটস মুভ অন টু আওয়ার নেক্সট পোর্শন। এটা একটা মানে সোজা একটা সার্কিট দিয়ে বুঝালাম, আমরা আস্তে আস্তে কঠিন সার্কিটের দিকে যাব। তাহলে যে কথাগুলো বলছি কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কথাগুলো একটু ভালো করে মাথায় রাখবা, এই কথাগুলো জরুরি। তারপর ধরো আমরা আরেকটা সার্কিট নিয়ে এসে যেখানে আমাদের রোধ থাকবে 2টা। ধরো আমি এখানে একটা ব্যাটারি নিলাম, লেটস সে এটা হচ্ছে আমাদের 10 ভোল্ট, এটা হচ্ছে আমাদের R1 রেজিস্টর, এটা হচ্ছে আমাদের R2 রেজিস্টর, R1 R2। ওকে ফাইন। তো এখন এখানে আমরা সেম ভাবে যদি ট্রাভার্স করি, তুমি ট্রাভার্স কোন জায়গা থেকে করতেছো সেটা ব্যাপার না, তোমার উদ্দেশ্য হচ্ছে তুমি লুপ ভ্রমণ করবা। খেয়াল করো কির্শফ কি বলছে, কির্শফ বলছে সার্কিটের বদ্ধ পথে, সার্কিটের বদ্ধ পথ মানে কি, তুমি অবশ্যই একটা লুপ ভ্রমণ করা লাগবে। একটা লুপ মানে কি, একটা তুমি যেখান থেকে স্টার্ট করছো এট দ্য এন্ড তুমি ওখানেই ফেরত আসা লাগবে। তুমি যদি যেখান থেকে স্টার্ট করছো ওখানে ফেরত না আসো, দ্যাট ইজ নট এ লুপ। ঠিক আছে, তোমার কিন্তু লুপ ভ্রমণ করা লাগবে। তুমি যদি লুপ ভ্রমণ করো, there is no way you won't get 0। ঠিক আছে, তুমি লুপ ভ্রমণ করলে অবশ্যই সবকিছু যোগ করার পরে 0ই পাবা, এটাতে কোনো সন্দেহ নাই। বাট শর্ত হচ্ছে তোমার লুপ ভ্রমণ করা লাগবে। মানে আমি যদি এ পয়েন্ট থেকে ট্রাভার্স করা স্টার্ট করি, আমি যদি এ পয়েন্ট থেকে ভ্রমণ করা শুরু করি, আমার কিন্তু এ পয়েন্টেই ফেরত আসা লাগবে। এ পয়েন্টে যদি আমি ফেরত আসি, আমি দেখব আমি যা যা বাড়তে দেখছিলাম এবং যা যা কমতে দেখছি সবকিছু যোগ করার পরে আমার ফলাফল 0। এটাই হচ্ছে কথা, নীতি কথা আর কি। ওকে, সো ধরো আমি
এই যে এইখান থেকে স্টার্ট করলাম। ওকে, ধরো আমি তোমাদেরকে বোঝানোর জন্য এই রোধের মান দিয়ে দিলাম 5 ওহম, এই রোধের মানও দিয়ে দিলাম 5 ওহম, জাস্ট বোঝানোর সুবিধার্থে খেয়াল করো, যদি 5 ওহম থাকে, দুইটাই কি সমান পরিমাণ ভোল্টেজ খাবে না? ইয়েস অর নো? হে ব্রো, জলদি বলো, কথা বলো। Yes, bro. জি ভাই। ওকে, ঠিক আছে। যেহেতু সমান সমান দুইটা ভোল্টেজ, আমি রোধ অসমান রাখিনি বোঝানোর সুবিধার্থে, তো যেহেতু দুইটাই সমান রোধ, তাহলে দুইটাই সমান পরিমাণ খাবে। তাহলে কে কতটুকু খাবে বলো তো? দুইটাই কত ভোল্ট করে খাবে বলো, কত ভোল্ট 5 করে volt, খাবে? 5 volt. 5 ভোল্ট করে খাবে। আচ্ছা, তখন আমি এই যে লাল দাগ, ধরো আমি এটাকে এ পয়েন্ট বললাম, আমি এ পয়েন্ট থেকে স্টার্ট করলাম যাত্রা করা। তো যাওয়ার পথে খেয়াল করো, আমি যখন এখানে আসছি, এখানে আমার ভোল্টেজটা 0 ছিল, 0 থেকে কত হয়ে গেল হঠাৎ করে? 10, তাই তো? বিকজ ব্যাটারি যেহেতু 10 ভোল্টের, তাহলে তার এই মাথা থেকে ওই মাথায় ভোল্টেজের পার্থক্য কতটুকু থাকবে? 10 ভোল্ট, এটাতে কোনো সন্দেহ নাই। তাহলে ভোল্টেজ বাড়ছে না কমছে? বাড়ছে। বাড়ছে। তাহলে আমি যখন এ পয়েন্ট থেকে ব্যাটারিটা ক্রস করছি, আমার ভোল্টেজ বেড়ে গেছে, কতটুকু বাড়ছে? 10 ভোল্ট বাড়ছে। সো উই পুট +10 ভোল্ট হেয়ার। দেন আমি যখন যাচ্ছি তো এইদিকে, আমি যখন যাওয়ার পথে R1 রোডটা ক্রস করলাম, তখন আমার ভোল্টেজ কতটুকু কমছে নাকি কতটুকু বাড়ছে? কতটুকু কমছে বলো তো? 5 volt কমছে। 5 ভোল্ট, কারণ সে 5 ওহম যেহেতু সমান সমান দুইটাই, তাহলে দুইটাই সমান পরিমাণ খাবে। তো আমি যখন, ধরো এটাকে বললাম বি পয়েন্ট, ফর এক্সাম্পল, বি পয়েন্ট থেকে আমি যখন সি পয়েন্টে আসলাম, তাহলে আমার এখানে যে ট্রানজিশনটা হবে, সেখানে আমার কি পরিমাণ ভোল্টেজ গায়েব হয়ে গেল? 5 ভোল্ট সে খেয়ে ফেলছে, তো তাহলে এখানে 5 ভোল্ট ভোল্টেজ গায়েব। আমি যখন বি থেকে সিতে আসছি, আমি দেখলাম যে 5 ভোল্ট ভোল্টেজ আমার কেউ একজন খেয়ে ফেলছে, কেউ একজন হচ্ছে আমার R1। আচ্ছা, তো বি থেকে সিতে আসলাম, 5 ভোল্ট গায়েব। এখন আমি সি থেকে আবার ডিতে, বাট এটাকে কিন্তু ডি বলার কোনো লজিক নাই, সেটা কি বুঝতে পারছো তোমরা? বিকজ এ পয়েন্ট আর ডি পয়েন্ট কিন্তু আসলে সেম পয়েন্ট, ঠিক আছে? তো আমি যখন সি পয়েন্ট থেকে আবার এখানে চলে আসবো, এই 5 ভোল্ট আরো, এই 5 ওহম তো আবার আরো 5 ভোল্ট খেয়ে ফেলবে, তাই না? এই গেল আমার 5 ভোল্ট, সেও খেয়ে ফেললো। তাইলে বুঝছো আশা করি। এখন আমি কি আগের জায়গায় চলে আসছি? আবার আমি কি আবার এ পয়েন্টে চলে আসছি? খেয়াল করো, আমি এ থেকে স্টার্ট করছিলাম, এট দ্য এন্ড আমি এ পয়েন্টে চলে আসছি। এখানে কিন্তু সবগুলাই এ পয়েন্ট, মাথায় রাখা লাগবে। আচ্ছা, আমি এ পয়েন্ট থেকে স্টার্ট করছি, এ পয়েন্টেই ফেরত চলে আসছি। এখন আমি যাওয়ার পথে বা আমাদের যাত্রা পথে যতগুলো ভোল্টেজ বাড়তে দেখছি, এই যে দেখো 10 ভোল্ট বৃদ্ধি পাচ্ছিল, 5 ভোল্ট কমছিল, আবার দেখো 5 ভোল্ট কমছে। তাহলে সবগুলো যোগ করে দাও, +10 -5 -5, আনসার কত আসলো বলো? আনসার কত আসলো? 0। 0। এটাই তো কারশফের ভাইয়া, কথা নাকি? ভাইয়া হ্যাঁ ভাই বলো। যেমন এখানে যদি একটা রোধ হইতো তাহলে কি ভোল্টেজ পুরোটা যেমন হ্যাঁ, R1 খাইতে পারতো? R1 খেয়ে ফেলতো। এই জন্যই দেখো না, তুমি যদি তাইলে তোমার তো ভাই, বাসার লাইনে যদি মরিচ বাতি রেখে দাও, সিলেটেই বলি, মরিচ বাতি রাখলে কি হয়, ফাটে যায় না নি? আচ্ছা তুমি ভাই যদি তোমার তাইলে তো, হ্যাঁ বলো। আচ্ছা ভাই তাইলে তো এমন হইতে পারতো যে R1 10 ভোল্ট খায় ফেলছে, এমন না, হইতে এটা পারে না? কখনোই হবে না। এরা তাদের তাদের মধ্যে বোঝাপড়া করে কাজ করে, এটা কখনোই হবে না। এটা আমাদের মতো না, আবার মাথায় রেখো, এটা কিন্তু বাংলাদেশ সরকার না। হ্যাঁ হ্যাঁ, আমার এই ভিডিও আজকে তাইলে আমার ইউটিউবে দিতে পারবে না, এটা কাটা লাগবে। কি বলে ফেললাম, আচ্ছা যাই হোক, আমি তো কাট করে দিব, সমস্যা এটা হচ্ছে আমাদের বাংলাদেশ সরকার না, তো বা আমাদের সরকারি মানে কি বলে, দুর্নীতিবাজ তো না যে আমি 1 কোটি পাইলাম, আমি আগে 50 লাখ খেয়ে তারপরে বাকিদের 50 লাখ দিলাম, এরকম না। ওদের মধ্যে একটা বোঝাপড়া থাকে, যার রোদ বেশি সে বেশি খাবে, যার রোদ কম সে কম খাবে। ওরা আগে থেকে হিসাব নিকাশ করে রাখে যে আমি এতটুকু খাবো, তুমি অতটুকু খাবা। মনে নেই গতদিন পড়াইছিলাম, সম্পত্তির অনুপাত অনুযায়ী বিভক্ত হয় তারা, মনে আছে? জি ভাই, আচ্ছা, আমি আশা করি বুঝতে পারছো। আমার কাজটা বেড়ে গেল আর কি, আমার কাট করা লাগবে কিছু একটা অংশ। যাই হোক, আচ্ছা, তো এতটুকু তো সবাই বুঝতে পারছো নাকি? কারোর তো কোনো সমস্যা নেই, আই হোপ। কারোর কোনো সমস্যা আছে এই পর্যন্ত? জি না ভাই। ওকে, ভেরি গুড, ভেরি গুড। আমরা এখন আরেকটু সামনে যাই, আমরা আরেকটু বাই দ্য ওয়ে, আমি এ পয়েন্ট থেকে স্টার্ট করছি, তার মানে এটা না আমার এরকম সুন্দর একটা পয়েন্ট থেকে স্টার্ট করা লাগবে। আমি কিন্তু চাইলে একটা উদ্ভট পয়েন্ট থেকে স্টার্ট করতে পারতাম। ইটস আপ টু, টোটালি আপ টু ইউ। এবং তুমি যদি এখন খেয়াল করো, তুমি যেদিকে ইচ্ছা ভ্রমণ করো, ডাজন্ট ম্যাটার এট অল। আমি আবার এটাকে কেটে নতুন করে আবার দেখাই, যাতে তোমাদের কনফিডেন্স আছে যে কিরশফের ল আসলে তেমন কোনো কঠিন কিছু না। এটা আসলে একটা ইজি একটা মেথড, জাস্ট বর্ণনাটা এত কঠিনভাবে দেয়া থাকে যে আসলেই কষ্ট লাগে দেখতে। ধরো আমি এখন যাত্রা করলাম সি পয়েন্ট থেকে, ওকে? আমি এখন সি পয়েন্ট থেকে যাত্রা করলাম, ওয়েট, ধুর, আমি এখন সি পয়েন্ট থেকে যাত্রা করলাম এবং আমি এখন যাত্রা করব এইভাবে,
মানে অ্যান্টি ক্লকওয়াইজ আর কি। তাহলে খেয়াল করো, আমি যদি সি পয়েন্ট থেকে যাত্রা শুরু করি, আমার কই ফেরত আসা লাগবে আবার? 3.8 ভাই। সি পয়েন্টে ফেরত আসা লাগবে। এবং ডোন্ট গেট মি রং, আমার কিরশফের ভোল্টেজ অ্যাপ্লাই করার জন্য যে আমার লুপই ফলো করা লাগবে এমন না। আমি কিন্তু লুপ কমপ্লিট না করেও কিরশফ ল অ্যাপ্লাই করতে পারি। বাট আমাদের যদি টোটাল ভোল্টেজ 0 লাগে, সেই ক্ষেত্রে শর্ত হচ্ছে আমার লুপ ভ্রমণ করা লাগবে। ওকে, আমি কিন্তু বি থেকে সি পর্যন্ত কিরশফের ল অ্যাপ্লাই করতে পারি। আমি কিন্তু পুরাটাই ভ্রমণ করা লাগবে এমন কোনো কথা নাই। বাট আমার যদি টোটাল ভোল্টেজ 0 লাগে, দেন উই হ্যাভ টু কাভার এ লুপ। তো আমি যদি সি থেকে স্টার্ট করি, যেহেতু আমরা সূত্র শিখছি মাত্র, আমি যদি সি থেকে স্টার্ট করি, আমাদের অবশ্যই সি তেই ফেরত আসা লাগবে। তো লেটস বিগিন। আগে ঘুরছিলাম হচ্ছে ক্লকওয়াইজ, এখন আমরা ঘুরবো এন্টি ক্লকওয়াইজ। টোটালি আপ টু আস। তো সি থেকে যদি বিতে যাই, ভোল্টেজ কি পরিমাণ বাড়বে? আমাদের তো হিসাব আগে থেকে জানা আছে, তাই তো? বলো তো কি পরিমাণ ভোল্টেজ বাড়বে? 5 ভোল্ট বাড়বে। 5 ভোল্ট বাড়বে না, কারণ এখানে তো ভোল্টেজ এখান থেকে এখানে, খেয়াল করো, ভোল্টেজ কিন্তু খরচ হচ্ছে এই দিক থেকে, সি খাচ্ছিল তো, তাহলে এখান থেকে এখানে ডেফিনেটলি ভোল্টেজ বেশি না? ওকে, তাহলে আমি এই অংশটা তোমাদের একটু ক্লিয়ার করে দিই, কারেন্টের প্রবাহ দিয়ে তোমাদের একটু ক্লিয়ার করে দিই। খেয়াল করো, কি বলছিলাম, কারেন্ট সবসময় বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজের দিকে যায়। তাহলে আমাদের তো সার্কিট এখানে সিম্পল, তাহলে তো এখান থেকে দেখেই বলা যায় যে কারেন্টটা তো আসলে এই নীল রঙের এরো পাথ ফলো করেই চলবে, তাই না? এটা থেকে কারো কোনো সন্দেহ আছে? নাই তো নাকি? এটাতে তো কারো কোনো সন্দেহ নাই? না ভাই। ওকে, তাহলে এখন ভালো করে খেয়াল করো তো, আমি যদি সি থেকে বিতে যাই, আমি কি বেশি থেকে কমের দিকে যাচ্ছি নাকি কম থেকে বেশির দিকে যাচ্ছি? ভালো করে তাকিয়ে বলো। কম থেকে বেশি চলে যাচ্ছে। যেহেতু কারেন্টটা বি থেকে সি এর দিকে আসছে, তার মানে কি বিতে ভোল্টেজ বেশি, সিতে ভোল্টেজ কম দেখেই তো বি থেকে সিতে কারেন্ট আসতে পারছে। সো আমরা কিন্তু ঠিক উল্টা দিকে যাচ্ছি। তাহলে সি থেকে বিতে ডেফিনেটলি ভোল্টেজের পরিমাণটা একটু বেশি। সো এটা স্বাভাবিক। তো এখানে কি পরিমাণ ভোল্টেজ বাড়ছে? 5 ভোল্ট। তাহলে প্লাস 5 ভোল্ট বললাম এখানে। এখন আমরা যাব বিতে আসছি তো। এখন আসো, এখন যখন আমি বি থেকে এদিকে আসব, তখন কি পরিমাণ ভোল্টেজ আমার বাড়ছে নাকি কমছে? বলো তো। এখান থেকে যখন আমি এখানে আসছি, কমছে ভাই। কমছে। কতটুকু কমছে? 10 ভোল্ট না? তাহলে মাইনাস জি 10 ভাই। ভোল্ট। এখন আমার কিন্তু কাজ শেষ না, এখন কিন্তু আমার আবার সিতে যাওয়া লাগবে। তুমি যখন আবার এখান থেকে এখানে আসবা, ভোল্টেজ বাড়ছে না কমছে? বাড়ছে বলো তো। প্লাস বাড়ছে। 5। এটা তো সবাই বুঝতেছো নাকি? কারণ তড়িৎ প্রবাহের বিপরীত দিকে যাচ্ছি তো। সো ডেফিনেটলি তড়িৎ প্রবাহ তো হয় পজিটিভ থেকে, মানে বেশি থেকে কমের দিকে, আমি যাচ্ছি উল্টা দিকে, তাহলে তো ডেফিনেটলি এখানে ভোল্টেজ বেড়ে যাচ্ছে, 5 ভোল্ট বেড়ে যাচ্ছে। আমার লুপ ভ্রমণ করা শেষ, আমার হিসাবও শেষ। তাহলে দেখো, বৃদ্ধি এবং হ্রাস যদি যোগ করে দিই, 10 ভোল্ট মাইনাস 10 ভোল্ট প্লাস 5 ভোল্ট প্লাস 5 ভোল্ট সমান কি আসবে? 0 আসতে বাধ্য। আমি তোমাদেরকে ন্যাচারালি বোঝানো ট্রাই করতেছি, কোনো ধরনের ছাড়া, শর্টকাট ছাড়া, বা কোনো ধরনের মানে মুখস্থ সূত্র ছাড়া, জাস্ট যেভাবে আমরা শিখে থাকি বা যেভাবে আমাদের কনসেপ্টটা কাজ বিল্ড আপ হয়, সেভাবেই বোঝানোর চেষ্টা করছি। সবাই তো বুঝতে পারছো নাকি? জি ভাই। ওকে, ফাইন। আচ্ছা ভাই, একটা কোয়েশ্চেন ছিল ভাই। কে? আমি ভাই মাশফিক। হ্যাঁ মাসফিক, বলো। ভাই আমরা তো জানি ইলেকট্রনের প্রবাহই হচ্ছে তড়িৎ প্রবাহ, তো হ্যাঁ এখানে হ্যাঁ। ব্যাটারির ঋণাত্মক দিক থেকে ইলেকট্রন পজিটিভের দিকে যাবে না? হ্যাঁ যাবে। তাহলে আমরা যখন বলি তড়িৎ এটা প্রবাহ হচ্ছে এটা তখন কনভে এটা পজিটিভ দিকে। কনভেনশন, এটা কনভেনশন, এখানে আমাদের কোনো হাত নাই। এটা কনভেনশনালি চলে আসছে এইভাবে, তো সেই জন্য আমরা এটাকেই ধরে রাখছি। নর্মালি তো ইলেকট্রন যাচ্ছে এদিক থেকে এদিকে, তাই তো? এভাবে জি যাচ্ছে ভাই। ইলেকট্রন। বাট এটা কনভেনশন, কনভেনশনের সাথে আসলে যুক্তি দিয়ে মানে লাভ নেই। এটা এভাবে চলে আসছে। হঠাৎ করে যদি তুমি এখন চেঞ্জ করে দাও কনভেনশনটা, তাহলে তোমার হাজার বছরের যত বই আছে ইলেকট্রিক্যালের সব কিছু চেঞ্জ করা লাগবে, মানে তোমার ওইখানে সবগুলাতে তড়িৎ প্রবাহের দিক উল্টা করা লাগবে। তো সেটা তো আসলে সম্ভব না। আর অলরেডি আমরা মানে ট্রেইন হয়ে গেছি ওইভাবে, তড়িৎ প্রবাহের দিকটা ইলেকট্রনের বিপরীত দিকে ধরে। সো লেট ইট বি। এটা হচ্ছে কাহিনী, আর কিছু না। বুঝছি। আচ্ছা, আমরা এখন তাহলে একটু সামনে যাই। ওকে ওকে, দেন ওকে। এখন তোমাদেরকে কির্চফের সূত্রে আরেকটা, কির্চফের সূত্রে কিন্তু আহ, এখন কির্চফের সূত্রের ইউজটা বলি আমি তোমাদেরকে। কির্চফের সূত্রের ইউজটা হচ্ছে, যে জায়গায় ওহমের সূত্র খাটে না, সেই জায়গায়
নেট চলে গেছিল নাকি? কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, কারেন্ট চলে গেছিল। আমি মোবাইলটা দিয়ে আসছি এখন। আছো তো তোমরা নাকি? আচ্ছা, মোটামুটি ভাই। সবাই আছে। যারা বের হয়ে গেছিল তারা আবার জয়েন করতে পারো। ওকে। তো আমি যেটা বোঝাচ্ছিলাম সেটাতে আবার চলে যাই। আম এই তো যেটা বোঝাচ্ছিলাম সেটা হচ্ছে যখনই আমরা দেখব যে কোন একটা জায়গায় আমি তোমাদেরকে একটা কেস দেখাই। যেমন ধরো এরকম একটা কেস। এরকম একটা কেস থাকলো মনে করো। এরকম যদি এরকম একটা সিচুয়েশন থাকে যেখানে তোমাকে বলে এখানে 10 ভোল্ট ব্যাটারি আছে আর এখানে বিভিন্ন মানের রোধ আছে। 10 ভোল্ট ব্যাটারি এখানে আছে 5, 6, 7, 8, 9। তুমি খেয়াল করে দেখো তো এখানে কি কোনো সিরিজ বা প্যারালাল কম্বিনেশন আছে? বা তুমি কি এখানে তুল্য রোধটা বের করতে পারবা? ভালো করে তাকিয়ে দেখো তো। বলো এখানে কোন 2টা সিরিজে আছে বা কোন 2টা প্যারালালে আছে? এই সার্কিটের ক্ষেত্রে এই যে সার্কিটটা এখানে কোনগুলা সিরিজে আছে বা কোনগুলা প্যারালালে আছে একটু বলতে পারবা আমাকে? আমি আশা করি তোমরা দেখতেছো যে এখানে কোনো ধরনের সিরিজ বা প্যারালাল কম্বিনেশন নাই। কারণ সিরিজ হওয়ার শর্ত হচ্ছে তখন ভাই দুইটা লুপ আহ, হ্যাঁ আবার বলো। কিছু বলছিল নৌশাদ? এই জন্যই তো ভাই কিউসব ইউজ করতে হবে দুইটা লুপ দিয়ে। হ্যাঁ সেটাই তো। তো আমি এটাই বোঝাচ্ছি তোমাদেরকে যে কোন জায়গাটাতে আমাদের আসলে কিরশফের সূত্র কাজে লাগে সেটা। তো আগে বুঝাই দিই কেন এটা এখানে ওহম কাজে লাগবে না। খেয়াল করো আমাদের ওহমের সূত্র কাজে লাগানোর ওয়ে হচ্ছে আমাদের যদি তুল্য রোধ থাকে মানে সিরিজ প্যারালাল কম্বিনেশন থাকে, কারণ সিরিজ প্যারালাল কম্বিনেশনের যে সূত্রটা সেটা কিন্তু আমাদের ওহমের সূত্র থেকেই মানে বের করা হয়েছে। বাট এখানে খেয়াল করো সিরিজ হওয়ার জন্য যে শর্ত ছিল যে যে কোনো দুইটা রোধের মধ্যে একই কারেন্ট যাবে, অথবা প্যারালাল হওয়ার যে শর্ত ছিল যে কোনো দুইটা বা তিনটা রোধের দুইটা কমন পয়েন্ট থাকবে, এখানে কিন্তু কোনো দুইটা বা কোনো তিনটারই কিন্তু ওই দুইটা বৈশিষ্ট্যের কোনোটাই নেই। কোনো দুইটা রোধে তুমি এখানে দেখাতে পারবে না যে যাদের মধ্যে দিয়ে সেম কারেন্ট যায়। কোনো দুইটা রোধই তুমি এরকম দেখাতে পারবে না যে যাদের 2 পয়েন্ট সেম পয়েন্ট। খেয়াল করো তুমি যদি 6 আর 7 কথা চিন্তা করো, ডেফিনেটলি তাদের মধ্যে দিয়ে সেম কারেন্ট যাচ্ছে না এবং তাদের 2টা পয়েন্ট কমন না। একটা পয়েন্ট হয়তো এটা, অন্য পয়েন্ট কিন্তু অন্য রোধের জন্য আটকে গেছে বা অন্য পয়েন্টের জন্য আটকে গেছে। 8 আর 9 এর কথা যদি চিন্তা করো, তাদের মধ্যে দিয়ে কিন্তু সেম কারেন্ট যাচ্ছে না। ওকে, আবার তাদের 2টা পয়েন্ট কমন না, একটা পয়েন্ট কমন আছে। সো এরকম ভাবে তুমি এখানে নো সিরিজ নো প্যারালাল একটা হিসাব। এখানে কোনো সিরিজ নাই, দেয়ার ইজ নো সিরিজ প্লাস দেয়ার ইজ নো প্যারালাল। তো এরকম যদি কোনো একটা কেস হয় সেক্ষেত্রে আমরা যেটা করি সেক্ষেত্রে আমরা কিরশফের ভোল্টেজ লটা অ্যাপ্লাই করতে পারি বা করতে হয়। আসলে আমরা কিরশফের ভোল্টেজ লো বা কিরশফের কারেন্ট লো ছাড়া আর কিছুতে যাব না। মানে বিভিন্ন সময় এখন দেখা যায় যে অনার্সের বই থেকেও জিনিসপত্র দেখানো শুরু করে, বাট ওটা তো আসলে আননেসেসারি। ঠিক আছে, সো আমরা জাস্ট ইন্টারের সিলেবাসে যা আছে সেটাতেই লেগে থাকবো। তো এখানে আমরা কিরশফের সূত্র অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, তো এখানে কিরশফের সূত্র অ্যাপ্লাই করার হিসাব কি বলতো? কি করা লাগবে? কারেন্টকে আগে ডিভাইড করা লাগবে, তাই তো? ধরো এই যে 10 ভোল্টের ব্যাটারি আছে আমার একটা, এই যে আমার একটা 10 ভোল্টের ব্যাটারি আছে, এখানে আসবে কারেন্ট আই কারেন্ট। ওকে, কারেন্টটা আসলো এখানে আই কারেন্ট, এখানে এসে কারেন্টটা ডিভাইড হবে, তাই তো? এখানে এসে কারেন্টটা ডিভাইড হবে। এটা হচ্ছে মনে করো I1 কারেন্ট, আর এটা হচ্ছে মনে করো কি বলা যায় এটাকে? এটাকে I মাইনাস I1 বলা যায় না? কারণ I1 এর জি I ভাই। এর একটা অংশই তো I1, তাইলে I থেকে I1 বাদ গেলে যা থাকে সেটাই তো আমার I মাইনাস I1। তো এইদিকে আমি বললাম I মাইনাস I1। আচ্ছা, এখানে আসলো কারেন্ট। এখানে আসার পরে কি হবে? এখানে আসার পর কারেন্টটা আবার 2 ভাগে ভাগ হবে I1 টা। একটা হচ্ছে মনে করো I2, আর এখানে যেটা থাকবে সেটা হচ্ছে I1 মাইনাস I2, তাই তো? কারণ I1 থেকে I2 বাদ গেলে যা থাকে সেটাই হচ্ছে আমাদের I2। তাহলে I1 মাইনাস I2 মাথায় রাখলাম এটা। দেন এখানে আসলো কারেন্ট। তো এখানে আসার পর কি I মাইনাস I1 তো এদিকে আসছিল, আবার I1 মাইনাস I2 তো এদিক থেকে আসছে। এখানে আসার পর দুইটাই আবার মিলিত হয়ে এই দিকে যাবে। তো মিলিত যদি হয়ে যায়, দেখো এখানে কি কি আসছে? এখানে I মাইনাস I1 প্লাস আই I1 প্লাস আই টু মাইনাস হবে ভাই। I2 সবগুলো আসছে। কিছু কি কাটা যায়? I1 I2 জি কাটা ভাই। যায়। তাহলে এখানে থাকবে I1 মাইনাস I2। I1 মাইনাস I2 থাকবে। এই যে I মাইনাস I2, এই হচ্ছে এই কারেন্টটা। ওকে, আবার আসো এখানে। এখানে আসার পর দেখবা সবকিছু যোগ শেষমেশ হয়ে আই যাবে। থাকে ভাই। I2, হ্যাঁ I2 প্লাস I মাইনাস I2। ওকে, এটাই তো হওয়ার কথা ছিল, তাই তো? তাহলে I2 I2 কাটা I থাকবে। এবং খেয়াল করো এখন যদি আমি কিরশফের ফার্স্ট ল চিন্তা করি, এখানে এইটাকে যদি তুমি একটা অংশ ধরো, এখানে টোটাল ঢুকতেছে I কারেন্ট, অবশ্যই বেরও হবে I কারেন্ট, এবং সেটাই কিন্তু হচ্ছে। দেখো এখানে কিন্তু I কারেন্টই বের হয়ে যাচ্ছে। সো এই আমাদের কারেন্ট বসানো কিন্তু শেষ, সবগুলো কারেন্ট বসানো শেষ। এখন আমরা লুপ যদি প্রমাণ করতে চাই,
লুপ ভ্রমণ করার জন্য কি করা লাগবে, যেখান থেকে স্টার্ট করবো এখানে ফেরত আসা লাগবে। তাহলে এখানে বলো লুপ আছে কয়টা, কয়টা লুপ আছে এখানে? দুইটা ভাই। দুইটা লুপ, বা এখানে তুমি তিনটা লুপও বলতে পারো। কিভাবে বলা যায় দেখো, তুমি কিন্তু এটাকে একটা লুপ বলতে পারো, তাই না? তাই তো, এটাকে বলা যায় তো, এই হচ্ছে একটা লুপ, এই হচ্ছে একটা লুপ। ধরো আমরা এখন তো আপাতত মানে ভিতরের দুইটা লুপ নিয়ে কথা বলবো। এই হচ্ছে আমার একটা লুপ, এটাকে বললাম আমি লুপ নাম্বার 1, আর এই হচ্ছে আমার একটা লুপ, এটা হচ্ছে লুপ নাম্বার 2। মাথায় রাখবে একটা জিনিস, এটা কিন্তু আমি তোমাদেরকে একটু আগে বুঝাইছি যে লুপটা কিন্তু আসলে কারেন্টের দিক না, লুপটা কিন্তু আসলে তুমি কোন দিকে যাচ্ছ সেটা। তো এটা তোমার ব্যাপার, তুমি কোন দিকে যাবা। তুমি যাওয়ার পথে যদি যদি ভোল্টেজ বাড়তে দেখো তাহলে বাড়াই দিবা, যদি যাওয়ার পথে ভোল্টেজ কমতে দেখো কমাই দিবা। আচ্ছা, এখন আমি যদি লুপ ওয়ানে যদি কিরশফের ভোল্টেজ অ্যাপ্লাই করতে চাই, তাহলে খেয়াল করো, কেভিএল এট লুপ 1, কেভিএল এট লুপ 1 কি হবে খেয়াল করবা। তা আমি ধরো একটা পয়েন্ট বললাম, এ পয়েন্ট থেকে যদি আমি স্টার্ট করি, তাহলে আমার আবার কোন পয়েন্টে ফেরত আসা লাগবে? এ পয়েন্টে ফেরত আসা লাগবে, তাই তো? তা আমি যদি এ পয়েন্টে আবার ফেরত আসি, তাহলে হচ্ছে আমি বলবো টোটাল ভোল্টেজ 0, মানে প্লাস মাইনাস করে আর কি। তাহলে আমি যদি এইভাবে যাই, দেখো এইভাবে যাচ্ছি, তাহলে বলো আমার ভোল্টেজ কি বেড়ে যাচ্ছে নাকি কমে যাচ্ছে? এই ক্ষেত্রে কমে যাচ্ছে ভাই। কমে যাচ্ছে, কারণ কি, আমি তড়িৎ প্রবাহের দিকে যাচ্ছি। মাইন্ডেড, তড়িৎ প্রবাহের দিকে যাওয়া মানে কিন্তু হচ্ছে তড়িৎ প্রবাহ যেরকম বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজের দিকে যাচ্ছে, তুমিও কিন্তু ওই দিকেই যাচ্ছ। তাহলে যাওয়ার পথে তো তুমি ভোল্টেজ কমতেই দেখবা। ওকে, তাহলে এখানে ভোল্টেজ কমে যাবে, কতটুকু ভোল্টেজ কমবে? এখানে কিন্তু ওহমের সূত্র কাজে লাগবে। এখানে যে এই যে 5 ওহম রোধ, আর কারেন্ট কতটুকু এখানে বলো তো? I1 কারেন্ট, তাই তো? তাহলে এখানে 5I1 কারেন্ট পরিমাণ আমার ভোল্টেজ কমে যাবে। তাহলে বলবো আমি এখানে -5I1। ওকে, তাহলে আসো এইদিকে যখন আসছি আমি, তখন কি ভোল্টেজ বাড়বে না কমবে? এই যে এইদিকে যখন যাচ্ছি আমি, এইদিকে যখন যাচ্ছি তখন কি হবে? কমবে ভাই। কমবে, তাই তো? তোমরা একটু মিউট করে দিও নিজেরে, তোমাদের এদিক থেকে আজানের আওয়াজ আসছে। তাহলে এখানে যদি কমে যায়, দেন আমরা বলবো কতটুকু কমবে? 7 ইন্টু I1 মাইনাস I2। তাহলে এটাও মাইনাস, তাহলে -7 ইন্টু I1 মাইনাস I2। এরপরে আসো আবার তো এইদিকে যাওয়া লাগবে। এখন কি হবে, ভোল্টেজ বাড়বে না কমবে? বাড়বে ভাই। বাড়বে, কেন? কারণ আমি কিন্তু এখন তড়িৎ প্রবাহের তড়িৎ বিপরীত দিকে প্রবাহের যাইতেছে। বিপরীত দিকে যাচ্ছে। আর তড়িৎ প্রবাহের বিপরীত দিকে যাওয়া মানে কি, স্রোতের উল্টা যাওয়া। এটা মাথায় রাখবে, এটা মনে করলেই বুঝে যাবা। তড়িৎ প্রবাহের বিপরীত দিকে যাওয়া মানে স্রোতের উল্টা যাওয়া। আর স্রোতের উল্টা যাওয়া মানেই তো হচ্ছে আমি আসলে কঠিনের মানে সহজ থেকে কঠিনের দিকে যাচ্ছি, বা কম থেকে বেশির দিকে যাচ্ছি। সেখানে বেড়ে যাবে, কতটুকু বাড়বে? এই যে রোধ ইন্টু কারেন্ট, তাহলে 8 ইন্টু I মাইনাস I1। তো বৃদ্ধি হ্রাস আমি সব লিখে ফেললাম, এখন জাস্ট এখানে প্লট করে দিই। আমি তো আবার এ পয়েন্টে চলে আসছি না, এ পয়েন্ট থেকে স্টার্ট করে এ পয়েন্টে গিয়ে চলে আসছি। তাইলে আমি এখন সবকিছু লিখে দিই, -5I1 -7 ইন্টু I1 মাইনাস I2, আর এখানে তো বাড়ছিল +8 ইন্টু I মাইনাস I1 সমান কত হবে? 0। 0 হবে। তো সিমিলারলি তুমি লুপ 1 যেরকম অ্যাপ্লাই করছি, আমরা লুপ 1 যেরকম অ্যাপ্লাই করছি, একইভাবে তুমি লুপ 2 তেও সেম জিনিস অ্যাপ্লাই করতে পারো। তুমি লুপ 2 তেও সেম জিনিস অ্যাপ্লাই করতে পারো, যা সেটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকলো। তোমরা লুপ 2 এরটা করে আমাকে পাঠিয়ে দিবা। এই যে এই সার্কিটের জন্যই স্ক্রিনশট নিয়ে নিতে পারো। লুপ 2 এর জন্য তোমরা কিরশফের ভোল্টেজ ল করে ইকুয়েশনটা আমাকে পাঠাবা, মেসেজ দিয়ে পাঠাবা। আমি এটা দেখতে চাই তোমরা পারো কিনা। আচ্ছা, দেন আমাদের কি আফনান ভাইয়ের ক্লাস কয়টায়? আমাদের 8:30 না? আজকে নাই মেবি ভাই, বলছেন না তো ভাই। আজকে নাই? আচ্ছা, না থাকলে তো ভালো, ভেরি গুড। ওকে, তাহলে আমি আশা করি এটা বুঝতে পারছি। ওকে, আচ্ছা ভাই, সেকেন্ড লুপ করার পরে কি যখন সম্পূর্ণটা আবার করবো তখন তো একটা রোধ কমন যাবে না? সেটা তো আমরা দেখবো, যখন সলভ করার পরে আস্তে আস্তে দেখতে পারবো, সেটা এখনের বিষয় না। তাই না? তারপর আমি তোমাকে একটা প্রবলেম সলভ করে দিই। এখন একটা প্রবলেম দিবে এখন নতুন, এটা আমরা এখন সলভ করবো। এখন যেটা দিচ্ছি সেটা তো হোমওয়ার্ক, আশা করি স্ন্যাপশট নিছো। বাট এখন একটা ম্যাথ আমি করে দিব, বেশি সময় লাগবে না। আফনান ভাই ক্লাসের হিসাবে যদি শেষ করে দিই তাহলে হয়ে যাবে। কারেন্টও আসে না রে ভাই, গত 2 দিন কি কারেন্টই বেশি সমস্যা করতেছে বাকিদের? জি ভাই। কেউ কেউ আসো, সিলেটে আসো, যে সিলেটে আসো, এরকম কেউ কেউ না আসো? ভাই, আমাদের সমস্যা নেই।
সমস্যা নাই? সমস্যা না থাকলেই ভালো। আর আমার তো জানটা বের হয়ে যাচ্ছে 2 দিন ধরে। অনেক আনস্টেবল। ভাই সকাল 6টার সময় কারেন্ট নেই আর যাই হোক, 12টার ব্যাপার সময় না, আমি কারেন্ট নেই। দেখাচ্ছি। তাই নাকি? জি ভাই, তোমার তো অনেক একটা কষ্ট ব্রো। তেনাময় ভাই, হ্যাঁ, হ্যাঁ, কি? তেনা করে বলছে ভাই জীবনটা। ও, তোমার জীবন আবার তেনা হয়ে গেছে? ঠিক আছে। আম্মু আচ্ছা, টাকা লাগে না ভাই, আমরা এখন একটা গরমেই সার্কিট ঘুম সলভ থেকে করব। উঠে যায়। এটা খুবই ইন্টারেস্টিং একটা সার্কিট। তেনারে জীবন বানাও। বুঝতে পারছি। আচ্ছা, সমস্যা নেই, আমি একটা সার্কিট এখন সলভ করি। তোমাদের হাসিও ভেঙে ভেঙে আসতেছে ভাই। দেখো, একটা সার্কিট এখন আমরা সলভ করবো। সার্কিট হচ্ছে এরকম, ধরো আমার দেখা যাচ্ছে তো লেখা? জি ভাই, লেখা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। ওকে, ভেরি গুড। ধরো এই হচ্ছে আমাদের সার্কিট। এখানে আমাদের আম, 2টা পয়েন্ট আছে। 8 ভোল্ট একটা ব্যাটারি, আর একটা হচ্ছে 5 ভোল্ট ব্যাটারি। এখানে একটা পয়েন্ট হচ্ছে এক্স পয়েন্ট, আর এখানে একটা পয়েন্ট হচ্ছে ওয়াই পয়েন্ট। টাস্ক হচ্ছে আমাদের, আমি রুট তো বসে দেখি, এটা হচ্ছে 2 ওহম আর এটা হচ্ছে আমাদের 3 ওহম। এখানে টাস্ক হচ্ছে এক্স পয়েন্ট এবং ওয়াই পয়েন্টের মধ্যে যে বিভব পার্থক্য সেটা কত, ভি এক্স ওয়াই ইকুয়ালস হোয়াট, ওয়াই এবং এক্স এবং ওয়াই পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য কত। তো সেটা আমি তোমাদেরকে এখন সলভ দিব। তো এইটা সলভ করার জন্য আমরা কির্চফের সেকেন্ড ল ইউজ করব। ওকে, এটা সলভ করার জন্য আমরা কির্চফের সেকেন্ড ল ইউজ করব। তো খেয়াল করো, আমি একটু আগে বলছিলাম যে কির্চফের সেকেন্ড ল যে শুধুমাত্র বদ্ধ পথ বা লুপের জন্য ফলো করতে হবে এটা কোনো কথা না। তুমি যে কোনো পথের জন্য ফলো করতে পারো। পথ মানে কি? বদ্ধ পথ মানে যেখান থেকে স্টার্ট করছিলাম ওখানে ফেরত চলে আসা। আর পথ মানে হচ্ছে, বা পাথ মানে হচ্ছে একটা বিগিনিং পয়েন্ট থাকবে, একটা এন্ডিং পয়েন্ট থাকবে, ওয়্যার বিগিনিং এন্ড এন্ডিং পয়েন্ট ইজ নট দ্য সেম। ওকে, তারা সেম না। এরকম একটা কেস। যেহেতু আমাকে বলছে এক্স এবং ওয়াই এর মধ্যে বিভব পার্থক্য বের করতে, সো ডেফিনেটলি আমার লুপ ভ্রমণ করার কোনো দরকার নাই। ওকে, সো আমরা এখন ওই পথে আগাবো। ওয়েট, ওকে, একটু ছোট করে দিই স্ক্রিনটা। ওকে, তোমাকে সার্কিটটা দেখতে পাচ্ছ ঠিক মতো? জি ভাই। ওকে, ওকে, ভেরি গুড। তাহলে আমরা কি করবো দেখো, যে 2 পয়েন্টের মধ্যে তুল্যরোধ মানে যে 2 পয়েন্টের মধ্যে আমাকে বিভব পার্থক্য বের করতে বলছে, অর্থাৎ এক্স এবং ওয়াই এর মধ্যে বিভব পার্থক্য বের করতে বলছে, সেই 2 পয়েন্ট পর্যন্ত আমি কাজ চালাবো। মানে হচ্ছে আমি এক্স থেকে স্টার্ট করব এবং ওয়াই পর্যন্ত শেষ করব। ঠিক আছে, আমি আবার ফেরত আবার এক্সে চলে আসবো না, আমি এক্স থেকে ওয়াই পর্যন্ত চলবো। আচ্ছা, তো প্রথমে আমি ধরে নিই, তো যেহেতু এখানে চোখের সামনেই তো ভাসতেছে আমার, যে কারেন্টটা আসলে কি 8 ভোল্টের ফেভারে চলবে নাকি 5 ভোল্টের ফেভারে চলবে, বলো তো একটু। কারেন্ট কি 8 ভোল্টের ফেভারে যাবে নাকি 5 ভোল্টের ফেভারে যাবে? 8 ভোল্টের ফেভারে ভাই। ডেফিনেটলি, কারণ 8 ভোল্টটা সাইজে বড়, তো তার শক্তি অবশ্যই বেশি, তো 8 ভোল্টের ফেভারেই কারেন্টটা যাবে। ইভেন ইফ তুমি 5 ভোল্টের ফেভারে কারেন্ট দিয়ে দাও, তোমার আনসারটা এমনভাবে আসবে, তুমি দেখবা যে তোমার আনসারই তোমাকে পথ দেখাচ্ছে যে তুমি আসলে ভুল করছো, তোমার 8 ভোল্টের ফেভারে কারেন্ট দেওয়া উচিত ছিল। এরকম একটা তুমি আনসার পেয়ে যাবা, তোমার ম্যাথই তোমাকে পথ দেখাবে। যাই হোক, আমরা এত ম্যাথের পথে না খুঁজি, নিজেদের তো কমন সেন্স কিছুটা আছে, তো সেটা দিয়েই বললাম যে কারেন্টটা তো 8 ভোল্টের ফেভারেই যাবে। তো কারেন্টটা হচ্ছে আই, মনে করো যেহেতু সিরিজ সার্কিট পুরোটাই আই কারেন্ট যাচ্ছে এখানে, তো পুরোটা দিয়ে আই কারেন্ট যাবে, এদিকেও আই যাবে। ওকে, এদিকেও আই যাবে। রাখলাম এটাকে এইভাবে। এখন আমরা স্টার্ট করবো কই থেকে? আমরা স্টার্ট করবো এক্স থেকে এবং শেষ করবো ওয়াই এ। অবশ্যই লুপেরটাও আমাদের কাজে লাগানো লাগবে। লুপটা আমরা তো প্রথমে লুপেরটা আমরা কাজ করি, লুপেরটা আমরা করে ফেলি। লুপ মানে কি? আমি যেখান থেকে স্টার্ট করবো ওখানে ফেরত চলে আসবো। তো লুপ থেকে যদি স্টার্ট করি, মাথায় রাখবে এখানে, আমি যদি এখান থেকে এখানে আসি, লাল রঙের 2টা বিন্দু দেখা যাচ্ছে, আমি যদি এখান থেকে এখানে আসি, অর্থাৎ আমি এখান থেকে এক্স থেকে স্টার্ট করছি, তো এক্স থেকে স্টার্ট করা মানে টেকনিক্যালি কিন্তু এখান থেকে স্টার্ট করা। তো আমি যদি এখান থেকে এখানে আসি, বলো আমার আমার কি ভোল্টেজ বাড়বে নাকি কমবে? নশাদ বলো। বাড়বে ভাই। না ভাই, বাড়বে না। কেন বাড়বে না বলো? আমি একটু আগে তোমাদেরকে এই কথা বলছি অবশ্য, যে তড়িৎ প্রবাহের বিপরীত দিকে গেলে কারেন্ট বেড়ে যায়, বাট এখানে কেন বাড়বে না? হিমেল বলতে পারবা? কেন ভাই ব্যাটারি সংযোগ আছে। ইয়েস, এখানে ব্যাটারি সংযোগ আছে, কজ আমরা যে ফর্মুলাটা বলেছিলাম সেটা শুধুমাত্র ইসের জন্য,
রোধের জন্য, রোধের ক্ষেত্রে এটা খাটতো। বাট যখন ব্যাটারি আসছে, ব্যাটারির ক্ষেত্রে কিন্তু এমন না যে তোমার মানে এখানে তড়িৎ প্রবাহের বিপরীত দিকে তুমি যদি ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্ত, নওশাদ বলো, ব্যাটারির পজিটিভ প্রান্তে ভোল্টেজ বেশি নাকি বলো তো? আমি বুঝি নাই, কথা কেটে কেটে আসছে। হ্যাঁ, কথা শোনা যায়? জি ভাই, জি ভাই, আচ্ছা আচ্ছা, কারেন্ট গিয়ে আবার আসছে তো এই জন্য আবার নতুন করে আবার রিকানেক্ট হয়েছে। আচ্ছা যাই, নওশাদ আমি কি বলছি তুমি বুঝো নি তাই তো? জি ভাই বুঝি নাই। ওকে, আবার বুঝাচ্ছি, খেয়াল করো। ধরো একটা ব্যাটারি, আমি আবার ব্যাটারি ঠিক করে নেই। ধরো এই হচ্ছে আমার একটা ব্যাটারি। ভাইয়া স্ক্রিন আসে নাই। স্ক্রিন আসে নাই? না, আচ্ছা আচ্ছা, আমি স্ক্রিন দিচ্ছি আবার, সমস্যা নেই। ওকে, এখন আসছে আশা করি। জি আসছে এখন। ওকে, ভেরি গুড। খেয়াল করো, এই মনে করো আমার একটা ব্যাটারি, এই হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স, এখানে দিয়ে দিলাম এইভাবে। ওকে, সো নওশাদ তুমি বলো, আমি যদি এখান থেকে এখানে আসি, ঠিক আছে, ভোল্টেজ কি বাড়ছে নাকি কমছে? বাড়ছে ভাই। বাড়ছে। তুমি কি কারেন্টের দিক দেখছো? এটা কি দিক না দেখেই বলা যায় না যে ভোল্টেজ যে বাড়ছে? মাথায় রাখবে, এটা সবসময় মাথায় রাখবা। তোমার ব্যাটারির উল্টা দিকে কারেন্ট যাক অথবা ব্যাটারির ফেভারে কারেন্ট যাক, ব্যাটারির তাতে কিছু আসে যায় না। ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য, আগে যদি 5 ভোল্ট থাকে এখনো 5 ভোল্ট, এমন না যে তুমি ব্যাটারিকে উল্টাই দিছো, এটা কিন্তু কখনোই হবে না। ধরো কারেন্টটা এইদিকে, কারণ ওইদিকে একটা বড় ব্যাটারি ছিল, তো আমাদের ইউকেসিতে একটা বড় ব্যাটারি ছিল এইদিকে। ধরো কারেন্টটা এদিক থেকে আসতেছে, তুমি যখন এখান থেকে এখানে আসছো, তোমার ব্যাটারির হিসেবে চিন্তা করা লাগবে। যেটা আমি বলছিলাম যে কারেন্টের উল্টা দিকে গেলে ভোল্টেজ বাড়ে বা কারেন্টের দিকে গেলে ভোল্টেজ কমে যায়, এইরকম কেসটা শুধুমাত্র রোধের জন্য, কিন্তু কারণ ভোল্টেজ খাওয়া খাওয়ির ব্যাপারটা কিন্তু রোধের জন্য ছিল, তাই তো? ব্যাটারি ক্ষেত্রে কিন্তু ওই কেসটা না, ব্যাটারি কিন্তু নিজেই সোর্স। তো তার এই প্রান্ত থেকে যখন তুমি ওই প্রান্তে আসবা, তোমার অবশ্যই ভোল্টেজ বাড়বে। কতটুকু বাড়বে? যতটুকু ভোল্টেজ তার মধ্যে লেখা থাকে। 5 ভোল্ট যদি হয় তাহলে এখান থেকে এখানে 5 ভোল্টই বাড়বে। তুমি যদি এদিকে আসো, কতটুকু কমবে নওশাদ? 5 ভোল্ট কমবে না? জি ভাই, কমার তো কথা। ওকে, এইটা এটা তো বুঝছো। জি ভাই। অনেক সময় তুমি এটাও দেখে থাকবা, মানে কিছু কমপ্লেক্স সার্কিট আছে এরকম, বা আমি যদি সিমুলেশন দেখাই তোমাদেরকে নেক্সট ক্লাসে, তখন দেখবা যে অনেক সময় এটা দেখবা যে এরকম একটা ব্যাটারি আছে, এরকম একটা ব্যাটারি আছে, এখানে একটা রোধ আছে, এখানে একটা ব্যাটারি আছে, এইভাবে। তুমি অনেক সময় এটাও দেখবা যে এখানে তার ভোল্টেজ হচ্ছে, এখানে লেখা আছে ভোল্টেজ -6 ভোল্ট, এনিহাও এখানে লেখা থাকলো -6 ভোল্ট, কিন্তু তার গায়ে লেখা আছে তার ভোল্টেজ 5 ভোল্ট। তুমি এখন বলো তো, ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য কি কখনো চেঞ্জ হওয়ার জিনিস? এটা কি তার ভিতরে কেমিক্যালি ঠিক করা না? জি ভাই। কেমিক্যাল মানে রিঅ্যাকশনের থ্রুতেই তো তার বিভব পার্থক্যটা ঠিক করা, মানে তার ভিতরে তো ওই কাহিনীটাই করা। তাইলে তার যদি এইদিকে -6 ভোল্ট থাকে, এইদিকে কি পরিমাণ থাকবে? এমন ভাবে থাকবে, এখানে যদি এক্স ভোল্টেজ বলো, এখানে এমন ভাবে একটা ভোল্টেজ থাকবে যাতে করে এক্স থেকে -6 বাদ দিলে কত থাকবে? 5 যাতে থাকে। তাহলে আমাদের হিসাব হচ্ছে 11 হবে। -6 = 5 থাকতেই হবে আমার। তাহলে কি আসবে? x + 6 = 5। তাহলে আমরা কি পাচ্ছি এখন? দেখো তো x সমান কত আসে? -1। তাহলে তুমি অবশ্যই বলবে এখানে আমার -1 ভোল্ট আছে। কথা কি বোঝা গেছে? জি ভাই।
ওকে, মানে হচ্ছে ব্যাটারি টোটালি ডিফারেন্ট একটা বিং। ব্যাটারি কিন্তু রোদ না, ব্যাটারি কিন্তু নিজস্ব একটা বৈশিষ্ট্য বা পার্সোনালিটি আছে। রোদ হচ্ছে পার্সোনালিটিলেস একটা জিনিস, তারে তুমি যেদিক থেকে দাও সে সেদিক থেকেই বিহেভ করে। কারেন্টের দিক থেকে আসলে এক কাহিনী, কারেন্টের দিক থেকে না আসলে আরেক কাহিনী। বাট ব্যাটারি ইজ ডিফারেন্ট। ব্যাটারির ক্ষেত্রে কাহিনী হচ্ছে তুমি যদি ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তে যাও ভোল্টেজের বৃদ্ধি পাবা, তুমি যদি ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভে আসো বৃদ্ধি পাবা, আর পজিটিভ থেকে নেগেটিভে গেলে হ্রাস পাবা। এটা ডিপেন্ড করতেছে না তুমি কারেন্টের দিকে যাচ্ছ নাকি কারেন্টের বিপরীত দিকে যাচ্ছ। এম আই ক্লিয়ার? Yes, bro. সবাই কি কথা বুঝতে পারছো? আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছে ব্যাপারটা। তাহলে এখানে আমার ভোল্টেজ কি পরিমাণ কমে যাবে বলো তো? এই যে আমি এই যে লাল রঙের একটা অংশ থেকে এখানে আসলাম, এক্স থেকে আমি যে এই পয়েন্টে আসলাম, বাড়বে নাকি কমবে? দেখো পজিটিভ, এই যে ব্যাটারির এই প্রান্তের বিভব কি এই প্রান্তের বিভব থেকে 8 ভোল্ট বেশি না? জি ভাই। ওকে, তাহলে আমি যখন যাবো আমার ব্যাটারি কি হবে, ভোল্টেজ কি বাড়বে না কমবে? কমে যাবে 8 ভোল্ট। আশা করি বুঝতে পারছো। এখন আসো, এই যে 2 ওহম রোধ আমি অতিক্রম করব তখন কি হবে? ভোল্টেজ বাড়বে না কমবে? যখন আমি বাড়বে এভাবে ভাই। বাড়বে। কেন বাড়বে? তড়িৎ প্রবাহের তড়িৎ প্রবাহের বিপরীত বিপরীত দিক, দিকে। সেই জন্য। তাহলে কতটুকু বাড়বে? 2 ইন্টু আই। অবশ্যই, সরি 2 ইন্টু আই দেওয়ার কথা ছিল আমার, 2 আই। ওকে, আমি ওয়াই আবার এখানে আসলাম, এখানে তো 2 আই আছে। আমি আবার যখন এদিকে আসলাম তখন কি হবে? 3 ওহম যখন আমি ক্রস করছি তখন কি হবে, বাড়বে না কমবে? তড়িৎ প্রবাহের বিপরীত দিকে অতিক্রম করছি না, তাহলে ডেফিনেটলি বাড়বে, বাড়বেই ভাই। 3i। এখন আসো, যখন আমি এই ব্যাটারিটা অতিক্রম করবো তখন কি হবে, বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে, বাড়বে। কারণ ব্যাটারির 0 পয়েন্ট থেকে আমি বেশি কম ভোল্টেজ থেকে বেশি ভোল্টেজের দিকে যাচ্ছি, তো ডেফিনেটলি +5 ভোল্ট বাড়বে। এখন সবগুলো যোগ করে দাও, তো দেখো সবগুলো যদি যোগ করে দিই, -8 + 2i + 3i + 5 = 0। এখান থেকে কি আমাদের আইটা বের হয়ে যায় না? যায় তো? জি ভাইয়া। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 5i = 8 - 5, তো এখান থেকে আমরা পাচ্ছি i = 3/5। আমরা আইটা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই যে এক্স পয়েন্ট এবং ওয়াই পয়েন্টের মধ্যে কি বের করা, বিভব পার্থক্য বের করা, তাই তো? কথা কি বোঝা যাচ্ছে? ইয়েস ব্রো। জি ভাই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। এখানে আমি যখন পাথের জন্য ফলো করবো, এখন মাথায় রাখবে একটা জিনিস, যখন আমরা লুপ ফলো করতাম তখন আমরা শুধুমাত্র ভোল্টেজের বৃদ্ধি এবং ভোল্টেজের হ্রাস হিসাব করতাম, মানে ভোল্টেজ ড্রপ অথবা ভোল্টেজ রাইজ। ভোল্টেজ বেড়ে যাওয়াকে আমরা বলি ভোল্টেজ রাইজ, আর ভোল্টেজ কমে যাওয়াকে বলি আমরা ভোল্টেজ ড্রপ। বাট যখন আমরা কোনো পাথের জন্য, যেটা আমরা এর আগে এখনো করি নাই, যখন আমরা কোনো একটা পাথের জন্য বা কোনো একটা পথ যেটাতে আমার লুপ না শুধু পথ, একটা পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টে গিয়ে আমি স্টপ করব, পাথের ক্ষেত্রে যখন আমরা ফলো করব তখন আমরা অবশ্যই শুধুমাত্র ভোল্টেজ রাইজ আর ভোল্টেজ ড্রপ নিয়ে কথা বলবো না, তখন আমরা ওই পার্টিকুলার পয়েন্ট যেখান থেকে আমি স্টার্ট করছি ওইটার বিভব সহ কথা বলবো। তুমি খেয়াল করো, এর আগে যতবারই আমি লুপ ফলো করছি তখন কিন্তু আমি জাস্ট ভোল্টেজ বাড়তেছে নাকি কমতেছে সেটা দেখছি, ওই পার্টিকুলার পয়েন্টের ভোল্টেজটা কিন্তু বলি নাই। তো এখন যখন আমরা স্টার্ট করছি, মনে করি এক্স পয়েন্ট থেকে যদি আমি স্টার্ট করি, যেহেতু আমাদের চাচ্ছে এক্স এবং ওয়াই এর মধ্যে বিভব পার্থক্য, আমি এক্স থেকে স্টার্ট করবো, তা আমি প্রথমেই বলে দিব যে এক্স এর বিভব দিয়ে স্টার্ট করবো, ইট ইজ ভি এক্স। এরপরে আসো, এরপরে আমি সার্কিট, আচ্ছা এইদিকে দেখাই তাহলে বেটার হবে, এদিকে দেখাই। পাথটা কই থেকে কই? পাথ হচ্ছে এক্স থেকে ওয়াই পর্যন্ত, লিখে দিলাম এখানে। তাহলে আমি স্টার্ট করব ভি এক্স থেকে, কজ এক্স পয়েন্টের বিভবটা আমার লাগবে, ভি এক্স। এরপরে দেখো আমি যখন যাচ্ছি এইভাবে, আমি নর্মালি হচ্ছে এইভাবে যাচ্ছি, তোমরা যদি চাও উল্টা দিকে আসতে পারো, কোনো সমস্যা না। ভি এক্স -8, তারপরে কি হবে, +2i। আমার কি কাজ শেষ? 2i পর্যন্ত আসার পরে কি আমার কাজ শেষ, নাকি আমার আর সামনে যাওয়া লাগবে? খেয়াল করো, ভালো করে খেয়াল করো, আমি এক্স থেকে স্টার্ট করছি, এক্স এর বিভব দিয়ে স্টার্ট করলাম, এক্স এর বিভব হচ্ছে ভি এক্স। ওকে, তারপর আমরা সামনে গেলাম, 8 ভোল্ট বিভবের হ্রাস ঘটলো, তারপরে 2i পরিমাণ বিভবের হ্রাস ঘটলো। 2i পরিমাণ বিভব যখন আমি বৃদ্ধি পেয়ে গেছি তখন কি আমি ওয়াই পয়েন্টে চলে আসছি না? এটা কি বুঝতে জি ভাই। সবাই? ওকে, জি যখন ভাইয়া। আমি ওয়াই পয়েন্টে চলে আসি তখনই স্টপ। ওই পয়েন্টের বিভব কত? ভি ওয়াই না? জি ভাই। ওকে, শেষ, ডান, কাজ তো শেষ। আমাদের কাজ কি এখন? ভি এক্স ওয়াই না? তাহলে ভি এক্স ওয়াই মানে কি? এক্স এবং ওয়াই এর মধ্যে বিভব পার্থক্য, দেন ডু ইট। ওয়াই এর মান তো তুমি জানোই, পারবা না? এই যে ভি এক্স ওয়াই মানে হচ্ছে ভি এক্স মাইনাস ভি ওয়াই। ওকে, তাহলে 8 কে ডান দিকে পাঠিয়ে দাও, 2i কে ডান দিকে পাঠিয়ে দাও,
আই এর মান তো তোমরা বের করছো অলরেডি, 8 মাইনাস 2 ইন্টু 3 ডিভাইডেড বাই 5, তাহলে কি হলো 8 মাইনাস এই তো 3 দুগুণে 6 ডিভাইড বাই 5, হিসাব নিকাশ করে দেখো যেটা আনসার সেটাই আসবে। তোমরা কি বুঝতে পারছো মেথডটা? জি ভাই। ওকে, ভেরি গুড। তো এইভাবেও প্রশ্ন কিন্তু পরীক্ষার সময় আসে যে কোনো দুইটা পয়েন্টের মধ্যে তোমাকে বিভব পার্থক্য বের করতে বলতে পারে। সো যখনই তোমাকে কোনো দুইটা পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য বের করতে বলবে তখন তোমার অবশ্যই লুপের মধ্যে বিভব মানে কারশফের ল অ্যাপ্লাই করা লাগবে, দেন ওই পাথের জন্য বিভব মানে কিরশফের ল অ্যাপ্লাই করা লাগবে। বাট এটা তোমার মাথায় রাখা লাগবে যে লুপের ক্ষেত্রে কিরশফের সূত্রের অ্যাপ্রোচ একরকম, আর পাথের ক্ষেত্রে বা কোনো একটা নির্দিষ্ট মানে পথের জন্য যেখানে আমার বিগিনিং আর এন্ডিং সেম না, ওই ক্ষেত্রে কিরশফের ভোল্টেজ দুটো স্লাইটলি ডিফারেন্ট কিভাবে? যখন আমরা লুপের জন্য ফলো করতাম তখন আমরা ভোল্টেজ বৃদ্ধি আর ভোল্টেজ ড্রপ নিয়ে শুধুমাত্র কথা বলতাম, আর এখানে যখন আমরা পাথের জন্য ফলো করব সেখানে আমরা যে পয়েন্ট থেকে স্টার্ট করছি ওই পয়েন্টের বিভব সহ স্টার্ট করব। ঠিক আছে, তো আমরা ধরে নিচ্ছিলাম যে এক্স পয়েন্টের বিভব হচ্ছে ভিএক্স, তো আমরা এটা দিয়ে স্টার্ট করলাম, এই যে দেখো ভিএক্স, এক্স পয়েন্টের বিভব দিয়ে স্টার্ট করছিলাম আমরা। আচ্ছা ভাই, প্রশ্ন যদি করে তখন তো ভিএক্স অথবা ভিওয়াই এর মান দিয়ে দিবে। তোমার কি ভিএক্স এর বিভবের মান লাগছিল এখানে? খেয়াল করো তো। এখন যদি দুইটা বিন্দু না দিয়ে একাধিক বিন্দু দেয়, একাধিক বিন্দুর মধ্যে তুমি কেমনে বিভব পার্থক্য বের করবা? ধরেন ভাই 2 ওহম এর পরে একটা বিন্দু দিছে, তারপরে আরেকটা দিছে বিন্দু, তখন আচ্ছা, ওইটার মধ্যে দিলাম মনে করো আমি দিলাম 2 ওহম এর পরে একটা বিন্দু দিলাম, 2 ওহম এর পরে যে বিন্দুটা সেটাই কি আমার ওয়াই পয়েন্ট না? তারপরে একটা রোধ দেন ভাই, ওকে, রোধ দিলাম। তাহলে ওইখানে ভিজেড থাকবে না দুইটার মধ্যে? ওকে, এখানে বললাম ওয়াই, ওকে, দেন ওখানে একটা জেড, তাই তো? জি ভাই। না, এটা তোমার কনসার্ন না, আদৌ কনসার্ন না, কারণ দেখো আমি তো এটাকেও সি পয়েন্ট বলতে পারতাম না, বলতে পারতাম তো? জি ভাই। ওকে, জি। তোমার মাঝখানের কোনো কিছুই তোমার দেখা লাগবে না, মাঝখানে তুমি জাস্ট বাড়াইতে থাকো আর কমাইতে থাকো। তোমার যদি যাওয়ার পথে বাড়তে থাকে বাড়াই দাও, যাওয়ার পথে যদি কমতে থাকে কমাই দাও। তোমার টার্গেট হচ্ছে যে পয়েন্ট থেকে স্টার্ট করছো আর যে পয়েন্টে গিয়ে এন্ড করবা, ওই দুইটা পয়েন্ট। কথা কি বোঝা গেছে? জি ভাই। ওকে, দেন তাহলে তোমার কিন্তু এখানে দেখা, তুমি যদি এখানে একটা রোধ আসে তাহলে এখানে আরেক কিছু পরিমাণ কমবে, তাই তো? জি ভাই। দুইবারে কমবে, তখন আমাদের আরেকবার আসবে, মনে করি এখানে 3 ওহম রোধ আছে তাহলে এখানে আরেকবার 3i পরিমাণ কমবে ভোল্টেজ, তাহলে তখন আসবে -8 + 2i, তখন আরেকবার আসবে, এটা কি +2i হওয়ার কথা ছিল নাকি -2i হওয়ার কথা ছিল বলো তো? না, +2i তো, ভোল্টেজ তো আমার বাড়তেছে নাকি? হ্যাঁ, জি ভাই, +2i, ঠিক আছে, তাহলে +2i, তখন আরেকবার আসবে +3i সমান কি আসবে vy। আশা করি বুঝতে পারছো। ইয়েস ব্রো। ওকে, গুড। এখন বাকিরা যারা আছো ভাই তারা একটু কলেজে বলো। যখন কিরশফের দ্বিতীয় সূত্র পড়াইতেছিল তখন তো রুটকে প্লাস মাইনাস ধরে আমি বললাম তো বইয়ের কথা হচ্ছে তোমাকে গিলাতে চায় তাবিজের মতো, যে তুমি এইভাবে প্লাস ধরবো ওইভাবে মাইনাস করবে, তো এইভাবে তো আসলে ফিলটা পাওয়া যায় না। তুমি ওটা মুখস্থ করবা কেন ফার্স্ট অফ অল? সেকেন্ড কথা হচ্ছে তুমি যদি বুঝে যাও দেন তুমি বইয়েরটা পড়তে পারো ফর সেভিং ইউর টাইম, বাট তার আগে তো তোমার বোঝা লাগবে, না বুঝলে তুমি কেমনে ফিল পাবা এটার? আর ফার্স্ট ইয়ারই তো ফিল পাবার সময়, তুমি তো সেকেন্ড এডমিশনে গিয়ে ফিল নিতে গিয়ে তুমি ধরো ছেঁকা খেয়ে যাবা, বুঝছো? সময়টা এখনই ভালো মতো সবকিছু বুঝে যাও, মানে নিজের মতো করে বুঝো, যেভাবে আমি আজকে পড়ালাম তুমি তোমার মতো করে বুঝতে থাকো। কথা কি বোঝা গেছে? জি ভাই। ওকে, রনিত তুমি কি বুঝতে পারছো সে ক্লাস? ভাই কারেন্ট চলে গেছিল। ও শিট, আচ্ছা রেকর্ড তো দিয়ে দিব, পেয়ে যাবা। তুমি কোন অংশ মিস করছো বলো? ভাই সেকেন্ড ল, কিরশফের সেকেন্ড ল। তুমি পুরো সেকেন্ড মিস করছো? সেকেন্ড লর প্রথম অংশটা বুঝছি ভাই, কিন্তু আচ্ছা, এরপরে সমস্যা নেই, বুঝতে পারি না। ভিডিও তো পেয়ে যাবে আজকে রাতের মধ্যে, এডিট করে আজকে আপলোড দিয়ে দিব, পেয়ে যাবা, সমস্যা নেই, বুঝবা আশা করি। তো আমি আশা করছি তোমরা আজকে ক্লাসটা এনজয় করছো, এবং ভিডিও তো দিয়ে দিব, যারা কোনো একটা অংশ মনে হচ্ছে যে বুঝো নাই দেন ইউ ক্যান গো থ্রু দ্যাট। আর আজকের পুরো ক্লাসটাই আমার আলাদাভাবে আবার আমার কারেন্ট ইলেকট্রিসিটির যে প্লেলিস্ট আছে ওই প্লেলিস্টে দেওয়া আছে। সো আজকের ক্লাসটা পুরোটাই আমার ইউটিউবের প্লেলিস্টে দেওয়া আছে। আজকের ক্লাসটা যদি আমি আপলোড নাও করে দিই, ওই কারেন্ট ইলেকট্রিসিটির ইতে গিয়ে কারেন্ট ইলেকট্রিসিটির যে আমার প্লেলিস্টে আছে 6টা ভিডিওর একটা প্লেলিস্ট, ওই প্লেলিস্টের 3 নাম্বার ভিডিও, 4 নাম্বার ভিডিও আর 5 নাম্বার ভিডিও, আমার কারেন্ট ইলেকট্রিসিটির প্লেলিস্টের 3, 4, 5 এই 3টা ভিডিওই আজকের ক্লাস ছিল। তো তোমরা আজকের ক্লাসটা আপলোড না করলেও সেম জিনিসই পাবা। কথা কি বোঝা গেছে? জি। ওকে, ভেরি গুড। আমার ওইদিকে আর ভিউ বাড়লো কয়েকটা, তাও ক্লাসের ভিডিও আপলোড দিব। একই জিনিস বারবার আপলোড দিতে হয়, তাহলে মাঝে মধ্যে সাবস্ক্রাইবার বাড়ে, সত্যি কথা এটা।
ঠিক আছে, তো আজকে ক্লাসটা একটু রিভিউ দিয়ে দিই, তারপরে ক্লাসটা শেষ করে দিব। ওকে, এই দাও, এখান থেকে আমরা শুরু করছিলাম কির্চফের ল। আমরা বলছিলাম যখন ওহমের সূত্র আমাদের মানে কাজে লাগে না বলতে ওহমের সূত্র কাজে লাগে, বাট ওহমের সূত্রে কিছু লিমিটেশন আছে, সবকিছু ওইটা দিয়ে পার পাওয়া যায় না। সো দেন উই নিড কির্চফের সূত্র ছিল দুইটা, একটা হচ্ছে কার্শফস কারেন্ট ল, একটা হচ্ছে কির্চফস ভোল্টেজ ল। আমরা বলছিলাম যে কির্চফ কারেন্ট ল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে নোডের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায় বা সার্কিটের কোনো একটা বদ্ধ লুপের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়। দুই ক্ষেত্রে আমরা দেখাইছি কাহিনী কি, ইনকামিং কারেন্ট এন্ড আউটগোয়িং কারেন্ট ইজ অলওয়েজ সেম, অথবা সমস্ত কারেন্টের বীজগাণিতিক সমষ্টি শূন্য। এটা ইজিলি তোমরা বুঝছো আশা করি। সিমুলেশন তো দেখাইছি অবশ্য। কেভিএল এর ক্ষেত্রে আমি অনেক কথা বলছি, যেমন ধরো রোধ ভোল্টেজ খায়, এটা একটা কথা ছিল। কারেন্ট সবসময় বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজের দিকে যায়, এটা একটা কথা ছিল। দেন আমরা বলছিলাম যে কির্চফের সূত্র যখন অ্যাপ্লাই করব, লুপের ক্ষেত্রে কাহিনী একটা, আর কোন একটা নির্দিষ্ট পথ যেখানে বিগিনিং এন্ড এন্ডিংটা সেম না, সেই ক্ষেত্রে কাহিনী হালকা ডিফারেন্সটা আশা করি তোমরা মনে আছে। আর এখানে একটা হালকা একটা ইলাস্ট্রেশন দিয়েছিলাম অর্শন এবং বাইজিদের যাওয়ার ক্ষেত্রে। বাইজিৎ যখন যায় তখন দেখতে থাকে আস্তে আস্তে ভোল্টেজ কমতে থাকে, আর অর্শন যখন আসে তখন দেখতে থাকে আস্তে আস্তে ভোল্টেজ বাড়তে থাকে। সো দ্যাট ওয়াজ দ্য ইমেজ অফ দ্য টপিক উইচ উই কভার টুডে। সো এটা দেখে আশা করি বুঝতে পারবা। এবং এই যে কথা, কারেন্টের দিকে গেলে ভোল্টেজ কমে যায়, কারেন্টের বিপরীত দিকে গেলে ভোল্টেজ বেড়ে যায়, সেটা শুধুমাত্র রোধের জন্য খাটবে, সেটা ব্যাটারির জন্য খাটবে না। ব্যাটারির ক্ষেত্রে তুমি যখন হিসাব করবা, তখন তুমি কারেন্টের বিপরীত দিকে যাচ্ছ নাকি কারেন্টের দিকে যাচ্ছ ডাজন্ট ম্যাটার এট অল। তুমি যদি ব্যাটারির পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাও, ভোল্টেজ কমে যাবে, নেগেটিভ থেকে যদি পজিটিভের দিকে আসো, তখন ভোল্টেজ বেড়ে যাবে। এবং সেই ভোল্টেজ বেড়ে যাওয়া বা কমে যাওয়া, ওইটা পুরাটাই ওই ব্যাটারির মধ্যে লিখে থাকা যে ভোল্টেজটা, সেই ভোল্টেজ পরিমাণে হবে। ব্যাটারির ভোল্টেজ তুমি কখনোই চেঞ্জ করতে পারবে না, যদি না তুমি বড় ধরনের কিছু নিয়ে আসো, তার কেমিক্যালটা তুমি ওইভাবে এফেক্ট করতে পারবে না। সো দ্যাটস ইট। এই ছিল আজকে ক্লাসের হিসাব। আর এখানে তো একটা এক্সারসাইজ করিয়েছি তোমাদেরকে, আর এটা তোমাদের হোমওয়ার্ক ছিল। এই যে সেকেন্ড লুপের জন্য কির্চফের সেকেন্ড ল এর যে ফর্মুলাটা আসে বা যে যেটা আর কেউ তা করে দিবে। এরপরে হচ্ছে আমরা এক্স এবং ওয়াই পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য বের করা দেখিয়েছিলাম, লুপের জন্য অ্যাপ্লাই করছি, সেখান থেকে আমরা আই পেয়ে গেছি। দেন আমরা ওই পাথের জন্য এক্স থেকে ওয়াই পর্যন্ত ট্রাই করছি। এক্স থেকে যখন ট্রাই করছি, এক্স এর বিভব সহ শুরু করছি, এক্স এর বিভব হচ্ছে ভিএক্স, দেন উই ওয়েন্ট টু দ্য সেম পাথ। আমরা গেছি, যাওয়ার পথে ভোল্টেজ কমছে, যাওয়ার পথে ভোল্টেজ বাড়ছে। যখনই আমরা ওয়াই পয়েন্টে চলে আসছি, আমরা স্টপ দিছি, বলছি দিস ইজ দ্য ভোল্টেজ অফ ওয়াই, যে ভিওয়াই। তারপরে ভিএক্স মাইনাস ভিওয়াই থেকে আমরা এক্স এবং ওয়াই এর মধ্যে বিভব পার্থক্য বের করে ফেলছি। দ্যাটস ইট ফ্রম টুডে। ঠিক আছে, আজকে ক্লাস বুঝছো সবাই? আশা করি। জি। ওকে, ভেরি গুড। তো ওকে, সো তোমরা আমার চ্যানেলে যাও, চ্যানেলে গিয়ে প্লেলিস্ট দেখো, প্লেলিস্টে 3-4-5 ভিডিও আজকে ক্লাসটাই। সো অল দ্য বেস্ট, আল্লাহ হাফেজ।